পাল্টা XYZ কেউ যদি আমাকে আর চোখে দেখে, কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে কোণঠাসা করতে চায়, কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে অধিকার থেকে বঞ্চিত করতে চায়, ভাই এটা নিশ্চিত মনে রাখার দরকার, এটা তাদের অবশ্যই অত্যাচার, অবিচার এবং এটা তাদের উচ্ছৃঙ্খলতা। সময় হলে নিশ্চিত মালিকের কাছে এর ন্যায্য পাওনা গুন্ডা পেতে হবে। আমি বলতে পারি না 5 মিনিট কথা বলবো, সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে যাবে। আমরা অকপটে সহ্য করি আর ওরা ভাবে এরা দুর্বল। দেশের আগুন লাগিয়ে দিয়ে, জাতি জাতি দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে, জি, এবং নিজের লোকেদেরকে তাদেরকে অস্থির জীবন যাপনের মাঝে ঠেলে দিয়ে কায়দা দেখানো হচ্ছে। মানুষ যাচ্ছে মরে, মানুষ করছে আত্মহত্যা, জি, মানুষ হাতা কাটা ছেড়ে দিচ্ছে, এরা শুধু কায়দা দেখাচ্ছে। কি কায়দায়? নামালুম দেয় মরে মুরুব্বি ইসলাম, এর নাম ইসলাম। কথা বুঝিয়েছিনি বাবু? তাহলে আমার রাসূল, আমার আল্লাহ যেমন অন্য ধর্মকে গালি দেওয়ার অধিকারও দেননি এবং অন্য ধর্মের কোন ব্যক্তিত্বকে অসম্মান করার অধিকার, এটা আমার ইসলামের প্রশিক্ষণ। এখন যদি পাল্টা XYZ কেউ যদি আমাকে আর চোখে দেখে, কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে কোণঠাসা করতে চায়, কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে অধিকার থেকে বঞ্চিত করতে চায়, ভাই এটা নিশ্চিত মনে রাখার দরকার, এটা তাদের অবশ্যই অত্যাচার, অবিচার এবং এটা তাদের উচ্ছৃঙ্খলতা। সময় হলে নিশ্চিত মালিকের কাছে এর ন্যায্য পাওনা গুন্ডা পেতে হবে। না কি বলছেন? তুমি যদি আমার নামে আলফাল বলো, আমার কি আল্লাহ মুখ বন্ধ করতেছে? আমি বলতে পারি না 5 মিনিট কথা বলবো, সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে যাবে। চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে, 5 মিনিট কথা বলবো, সারা ভারত জুড়ে যদি তোলপাড় না হয়, জীবনে মাইকে মুখ দেবো না। কিন্তু না, আমরা অশান্তি বাঁধাতে চাই না, শান্তি চাই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না, আমরা মানুষ হিসাবে সমন্বয়ের ভিত্তিতে চলতে চাই। আমরা কে কোন ধর্মের মানুষ দেখতে চাই না। পাশাপাশি বাস, পাশাপাশি মার্কেট, একই সঙ্গে চাষবাস, একই সঙ্গে আমাদের লেনদেন। জি, আমরা একজনের বিপদে আরেকজন দুঃখিত, একজনের বিপদে আরেকজন পরিষেবা দিতে চাই। আমাদের সবার রক্ত লাল, আমরা সবাই একে অপরের প্রতি প্রীতি ভালোবাসার সঙ্গে বাঁচতে চাই। সেই জন্য ওই সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে রক্ত নিয়ে হোলি খেলতে আমরা রাজি নই। সেই জন্য অন্যরা আমাদেরকে গালি দেয় আর সমালোচনা করে, শত্রুতা করে আর হিংসাত্মক উস্কানি দেয়, আমরা অকপটে সহ্য করি আর ওরা ভাবে এরা দুর্বল। মিয়া, দুর্বলতা এক জিনিস আর শান্তি কামনা আর এক জিনিস। সুতরাং আমরা দুর্বল নই, আমরা শান্তির পক্ষে। এক সংসারে দুজন অভিভাবক, একটা গাড়ির দুটো ড্রাইভার, একটা রাজ্যের দুটো মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের দুটো প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন, ও সংসার শান্তিতে চলবে? ও গাড়ি রাস্তায় চলবে? ও রাজ্যটা ভালো থাকবে মনে হয়? ও দেশটা ভালো থাকবে? তাহলে সামান্য একটা দেশ, একটা সংসার, একটা ছোট্ট গাড়ি, এই দুজন যদি মাতব্বরি করে কৃতিত্ব চালায়, সেটা যদি সঠিক পথে না চলে নয়ন জুলিয়ার খানায় যায়। সংসারের যদি দুজন হয়, তাতে যদি সকাল আর বিকেল কুরুক্ষেত্র যদি বাঁধে, জি, দুজন মুখ্যমন্ত্রী, দুজন প্রধানমন্ত্রী দূরে থাকবে যা, এক রাজ্যের মুখ্যমন্ত্রী একজন, সে চাচ্ছে আমি হব গোটা দেশের প্রধানমন্ত্রী, আর গোটা দেশের যে প্রধানমন্ত্রী সে চাচ্ছে সারা ভারতবর্ষে সব আমার হলু, ওইটাও আমার দরকার। এই নিয়ে চলছে কুস্তা কুস্তি আর ধস্তা ধস্তি। এই কথা বলে এই নিয়ে চলছে চাপান উত্তর। আজকে জি, এনআরসির বিকল্প নাম করা হলো SIR, সহজ কথায় ভোটার ভেরিফিকেশন। এর ভিতরে লুকিয়ে আছে এটাও প্রকারান্তরে এনআরসি। ডিজিটাল ভারত গড়বে, ডিজিটাল ভারত গড়বে। SIR করে ভারত
ভারতের ভোটার ভেরিফিকেশন করছো, জি এরা যে প্রকারান্তরে যে কি হচ্ছে জানেন তো, বলছে এই একটা লোক গাছে উঠেছে, ও বেটা হাঁচড় পেচড় করে গাছে উঠেছে, কিন্তু নাম দেওয়ার পাচ্ছে না। এখন মাথা মোটা বুদ্ধিজীবীদের ডেকেছে, কি করে নামবে? তো বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, বললো যে গাছে উঠতে পারে একটা দড়ি নিয়ে ওঠো, জি দড়ি নিয়ে উঠে ওর কোমরে বেঁধে দেশ, ওর কোমরে বেঁধে দিলে ও উপর থেকে টান মারলে কোথায় আসবে? আচ্ছা ও যখন নিচে আসবে তখন সুস্থ থাকবে না মরে যাবে তার কোনো নিশ্চয়তা আছে? এখন টান মেরে সে পড়ে গেছে, সে তো এক মুহূর্তের মধ্যেই ওপারে চলে গেছে। তো হচ্ছে কি হলো মোড়ল, কি হলো? সেই তো মরে গেল। তো বলে ওরে বাবা মরে যায় যাক, কি কায়দায় নামালুম একটা দেখ, জি দেশের আগুন লাগিয়ে দিয়ে জাতি জাতি দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে, জি এবং নিজের লোকেদেরকে তাদেরকে অস্থির জীবন যাপনের মাঝে ঠেলে দিয়ে কায়দা দেখানো হচ্ছে। মানুষ যাচ্ছে মরে, মানুষ করছে আত্মহত্যা, জি মানুষ হাতা কাটা ছেড়ে দিচ্ছে, এরা শুধু কায়দা দেখাচ্ছে। কি কায়দায় নামালুম দেয়, মরে মুরুখকে যায়। কথা বুঝতে পারেন না? যাদের ভিতরে মানুষের প্রতি প্রীতি নেই, ভালোবাসা নেই, তারা জননেতা কেমনে হয়? আমার তো অঙ্কে মেলে না বাপ, কেমনে জননেতা হয়? এরা জনহিতকার কাজ কেমনে করবে যাদের মধ্যে মানব অধিকারের মর্যাদা নেই? কথা বলে প্রিয় ভাইরা আমার। সুতরাং আমি যেটা বোঝাতে এই জায়গায় এসেছি, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আমার রব আমার আল্লাহর বক্তব্য সম্বন্ধে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি এই গোটা বিশ্বে আমি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা, আর কোন অধিকারী, আর কোন পরিচালক, তত্ত্বাবধায়ক কেউ যদি থাকতো না, লাফা সাদাতা, আসমান জমিন দুটি ধ্বংস হয়ে যেত। বুঝতে পারেননি? অনেকজন ধরে নুন পরিচালক, একজন বলতো অনেক দিন ধরে পূব আকাশ থেকে সূর্য তোলা হচ্ছে, কালকে দক্ষিণ দিক থেকে তোলা হবে। আরেকজন বলে দিল, আরেকজন বললো না, আগে পশ্চিম দিক থেকে উঠুক, তারপরে দক্ষিণ দিকে উঠুক। ধ্রুব তারা আবহমান কাল ধরে উত্তর আকাশে ওঠে, সাঁঝ তারা পশ্চিম আকাশে ওঠে, পৈতে তারা পূব আকাশে ওঠে। এখন এক একজন এক এক রকমের মন্তব্য করত। জি প্রিয় ভাইরা আমার, একজন বলতো এদের পানি দরকার, আর একজন বলতো না এদের পানি দিতে হবে না, এরা খরায় পড়ুক। জি আরেকজন বলতো এদেরকে বন্যায় ডুবিয়ে দেওয়ার দরকার, আরেকজন বলতো না ওদের না, ওরা ভালো থাক, ওদের বন্যায় ডোবানোর দরকার। একজন বলতো এদের করোনা দিয়ে শেষ করে, আরেকজন বলতো না ওদের করোনা দেবো না, ওদের ক্যান্সার দেবো। আরেকজন বলতো এদের ডেঙ্গু দে, আরেকজন বলতো না ওদের ডেঙ্গু না, ওদের সব এইডস দে। এ পৃথিবী কখনো শান্তির সঙ্গে হাজার হাজার বছর ধরে চলছে? এই পৃথিবীর সুস্থ পরিচালন ব্যবস্থা পাওয়া যেত? সুতরাং মনে রাখো, মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে কোন পার্থক্য আমি আল্লাহর কাছে নেই। এই যা পার্থক্য হয়েছে তোমরা তবে মনে রাখো বান্দা, তুমি যে ধর্ম মেনে নিয়েছো, যে ধর্ম করছো, আমি আল্লাহ তোমাকে আমার নিয়ামত থেকে বঞ্চিত করিনি, তোমার অবদান আমি বন্ধ করিনি, তোমার শিক্ষা বন্ধ করিনি, তোমার সন্তানাদি দেওয়া বন্ধ করিনি, তোমার পানি বন্ধ করিনি, তোমার তাপ বন্ধ করিনি, তোমার ফসল বন্ধ করিনি, তোমার অক্সিজেন বন্ধ করিনি, তুমি তোমার মতন ভোগ করে যাও। তবে মনে রাখো, আমি আল্লাহর মনোনীত ধর্মটার নাম হলো ইসলাম। এটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদের নাম মুসলমান। জি এবং আমি আল্লাহর এটাই অবজারভেশন যে আমার প্রচারিত ধর্ম যারা মেনে চলবে,
জি সেটাকে আমি অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ অন্য কেউ যদি কিছু মেনে চলে সেটি আমার কাছে নন অ্যাকসেপ্টেড, আমার কাছে গ্রহণযোগ্য। এরপরেও তুমি করলে আমি তোমাকে পৃথিবীতে শাস্তি দেবো না, তো আমি তোমাকে শাস্তি দেবো না, তুমি তোমার মতন চল, কোনো সমস্যা। তবে একটা কথা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, ও আমেরিকার না রাশিয়ার, ভারতের না ফ্রান্সের না জাপানের না কানাডার না চীনের না মিয়ানমারের, না না, এক কথায় মনুষ্য জাতিকে ডেকে আল্লাহ বললেন, তোমরা এই কথাটি ভুলে যেও না, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ আর একটি নারী থেকে। একটি পুরুষ, আমরা বলি আদম হাওয়া, জি ঐতিহাসিকরা বলে আদম এন্ড ইভ, যে আদম পুরুষ আর ইভ হলেন হাওয়া, তিনি নারী। আদম আর হাওয়া থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য আয়াত পাকে বলেছেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ও বান্দা তোমরা এটাকে মনে রাখো, ওই দুটি মানুষের সমন্বয়ে আমি গোটা বিশ্ব জুড়ে প্রচুর পরিমাণে নারী আর পুরুষকে ছড়িয়ে দিয়েছি। তার মানে আজকের পৃথিবীতে যদি 800 কোটি হয়, এদের আব্বা হলেন, জোরে বলেন, মা হলেন হাওয়া। জি এখন প্রশ্ন হলো যে এই মানুষ, কেউ দেখছি সৈয়দ, কেউ সিদ্দিক, কেউ শেখ, কেউ পাঠান, কেউ মোগল, কেউ মীর, জি ভাই, কেউ কাজী, কেউ গাজী, কেউ মল্লিক, কেউ সর্দার, আবার আর একদিকে কেউ ব্যানার্জি, কেউ বন্দ্যোপাধ্যায়, কেউ চট্টোপাধ্যায়, কেউ মুখোপাধ্যায়, জি বিভিন্ন কাস্টে বিভিন্ন গোত্রে ভাগ হয়েছে না? আল্লাহ বললেন, শোনো, সকলের আদি পিতা আদম, সকলের আদি মাতা হাওয়া, জি তাহলে সৃষ্টিগতভাবে বাপ মা সবার এক। বাকি তোমরা যেটা ভাগ বটোয়ারা করে ফেলেছো, জি ওটার কথা পরে। আমি আরেকটা কাজ করেছি, এই মানুষগুলোকে না এক একটা গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউকে পাঠিয়েছি সিদ্দিকির ঘরে, কাউকে সৈয়দের ঘরে, কাউকে মন্ডলের ঘরে, কাউকে মল্লিকের ঘরে। মনে রাখো, এই বংশসূত্রে কারোর কোনো স্পেশাল মর্যাদা, যে সমস্ত মুসলমানদের কাছে এ মূর্খতা রয়েছে যে এরা উঁচু বংশের মানে ওরে দাম বেশি, নিশ্চিত তুমি ভুল বুঝেছো এবং অন্যায় কথা বলছো। আরে বাবা, যদি উঁচু বংশে জন্মালি যদি তার দাম বেশি হয়, তাহলে নিচু বংশের যারা, ওরা তো আল্লাহর নামে পক্ষপাতিত্বের দোষ তুলে বলবে, আল্লাহ তুমি আমারে চৌধুরীর ঘরে পাঠালে কেন? আমার যদি ওই ঘরে পাঠাতে, তাহলে আলটিমেটলি আমার দামটা বেড়ে যেত। জি এই জন্য আমার নবী বলেছিলেন 1400 বছর আগে, লা ফাদলা লিল আরবি আলাল আজম, হে আরববাসী মনে রাখো, ওই অনারবদের উপরে তোমাদের আলাদা কোনো শ্রেষ্ঠত্ব, আলাদা কোনো মূল্য, আলাদা কোনো নাম, আলাদা কোনো দাম কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। রসুলের এই যে সমন্বয়, তুমি আরবে জন্ম নিয়েছো বলে তোমার দাম বেশি, আর ওরা ভারতে জন্ম নিয়েছে বলে ওদের দাম কম, জি এই বিচার আমার আল্লাহর কাছে সর্বনাশ। আরববাসীর একদম থোতার মুখ ভোতায় হয়ে গেল। ভাইরে, আজও আমার দেশের এমন কিছু অজ্ঞ অপড়ুয়া লোক আছে যারা ভাবে জায়গা ভালো হলে দাম বোধহয় বেশি। এর জন্ম বোম্বে আর এর জন্ম কলকাতায়, ফলে কলকাতার মুসলমানের তুলনায়, কলকাতার মুসলিমের তুলনায় বোম্বের মুসলমানের বোধহয় দাম বেশি। জি প্রিয় ভাই, আমার রাসূল তার মূল উৎপাটন করে বললেন, মানুষ মানুষ, জায়গার ভিত্তিতে কোনো পার্থক্য নেই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এটাই হলো প্রকৃত নীতি। দেখেন না, আমাদের কিছু ছেলে পিলে ভাই গজল গায়। আমি গজল, বর্তমান জমানার প্রচলিত গজলকে অত্যন্ত অন্তর থেকে দূরে থাকি।
এগুলো তো গজল থেকে লোক জ্ঞান নেয় না, শুধু সুর শুনে বেড়ায়। আর শিল্পীদের বাজার বসিয়ে দিয়েছে, আর মেয়ে মরদ একেকার হচ্ছে। হেদায়েত নি, সওয়াব নি, শুধু দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কানের খোরাক। এই কথা বুঝতে পারেননি? তারপরেও মাঝে মধ্যে উড়ে আসে এক একটা, তুই মাঝে মধ্যে শুনি একটা গজলে গায়, জন্ম যদি আমার মক্কায় হতো। শোনেননি কোনদিন? আচ্ছা, জন্ম মক্কায় হলে তুমি কি কামাই ধুনতে? জন্ম তোমার মক্কায় হলো, আর তুমি যদি আবু লাহাব হতে। জন্ম তোমার মক্কায় হলো, তুমি যদি আবু জেহেল হতে। আবু লাহাব, আবু জাহল সব জাহান্নামে গেছে, মক্কাও জন্মে হয়েও রেহাই হয়নি। জি, আর আবিসিনিয়ার জন্ম নিল বেলাল, আর রাসূলের গোলামি করে জান্নাত দখল করে নিল। ঠিক না ভুল? নীতি এটাই। জন্ম কোথায় দেখার দরকার নাই, জ্ঞান যার, যোগ্যতা যার, সম্মান তার, পদ তার, ফলে জন্ম যেটাই হোক, কর্ম তার ভালো হোক, এটাই হলো আমার খোদাই বিধান। আপনি জানেন ১৫০০ বছর আগে আমার নবী ওই আরববাসীদের কাছে শুনিয়েছিলেন, লা ফাদলা লিল আহমারি আলাল আসওয়াদ। বললেন, হে আরবের লাল রঙের মানুষেরা, কালো রঙের মানুষদের উপরে তোমাদের আলাদা কোনো মান, মর্যাদা, দাম, মূল্য, শ্রেষ্ঠত্ব কিচ্ছু নেই। কালোটাও আল্লাহর সৃষ্টি, সামলাটাও আল্লাহর সৃষ্টি, ধলোটাও আল্লাহর সৃষ্টি। জি, কাউকে কালো বানিয়েছেন, কাউকে ধলো। ভাই, এই কথা বুঝতে হবে। জি, আল্লাহ বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই জীবন ধারণের ব্যবস্থাপনা, এই সাদা কালো, সুস্থ অসুস্থ, জ্ঞানী অজ্ঞানী, এসব ভাগ আমি আল্লাহ করেছি। এতে যদি কেউ তোমরা হাত মারো, তাহলে মনে রাখো আল্লাহর উপরেই খোদগরি করা হবে। আচ্ছা, সবাই যদি সাদা হতো, বাপ, সাদার কোনো দাম থাকতো? সাদার মূল্য যদি বুঝতে হয়, তাহলে কালোর দরকার আছে। সবাই যদি বড় লোক হতো, জি, কেউ কারোর দাম দিত, ধানটা কাটতো কেডা, গাড়িগুলো পরিষ্কার করতো কেডা, জি, কলকারখানার লেবারিটা করতো কেডা, দোকানের লেবারিটা করতো কারা? পৃথিবী চলতো। আচ্ছা ভাই বলুন দিন, সবাই সুস্থ, ডাক্তারের কোনো দাম থাকতো? আমার খোদার সিস্টেম সাদা কালো, সুস্থ অসুস্থ, জ্ঞানী আর অজ্ঞানী, এই সবাই যদি জ্ঞানী পণ্ডিত হতো না, থোড়াই আব্দুল কাইমের কথা শোনার জন্য এখানে কেউ বসতো? যাও দিন, তোমার মতন জ্ঞান আমার গাও। তাহলে জ্ঞানীর মান বেড়েছে, কিছু অজ্ঞানী মানুষ জ্ঞান সংগ্রহ করে, তাই ডাক্তারের দাম বেড়েছে, রোগী যায় তাই। এটাই আমার আল্লাহ পাকের সিস্টেম। সুতরাং আল্লাহ সাদা আর কালো সৃষ্টি করেছেন, ব্যাপারটা অন্য কিছু না, ব্যাপারটা হলো এটাই, সাদার মূল্য বোঝানোর জন্য যেমন কালো, ভাই তেমন মনে রাখতে হবে যে কালো মানুষটাও খোদার সৃষ্টি হিসাবে তার কর্মটাও হোক ভালো, এটাই আমার আল্লাহর চাহিদা। ভাইরে, এখানকার লোকেরা সাদা খুঁজে বেড়ায়, চরিত্রতার ধ্বংস হোক, চরিত্রতার কলঙ্কিত হোক, চরিত্রতার দাগ হোক, চরিত্রের পরকীয়ার দোষ থাক, তাও পরে লোকে খুঁজে বেড়ায় সাদা। আপনি জানেন আফ্রিকার নিগ্রোরা যত কালো তত ভালো। আরেকটু জোরে বলেন। তাহলে আমরা খুঁজে বেড়াচ্ছি, আর আফ্রিকার নিগ্রোরা খুঁজছে একদম যত কালো তত চয়েসফুল, মেনি ম্যান মেনি মাইন্ড, নানা লোকে নানা মত। সুতরাং সাদা কালোর মাঝে কোনো পার্থক্য। তো রাসূলুল্লাহ বললেন আরববাসীদের, আরবওয়ালারা, কালো মানুষদের উপরে তোমাদের আলাদা কোনো দাম নাই। শুনলে অবাক হয়ে যাবেন। জি, আফ্রিকান ত্রিসঙ্গ নেতা ডক্টর নেলসন ম্যান্ডেলা, ডক্টর নেলসন ম্যান্ডেলা, তিনি
দেখেছিলেন আফ্রিকার এই বৈষম্য, আফ্রিকায় এই বৈষম্য, সাদারা যে স্কুলে পড়বে কালোরা সেই স্কুলে পড়তে পারবে না, সাদারা যে হোটেলে খাবে কালোরা সে হোটেলে খাবে খেতে পারবে না, সাদারা যে গাড়িতে চড়বে কালোরা সেই গাড়িতে চড়তে পারবে না। ডক্টর নেলসন ম্যান্ডেলা দেখলেন এই বৈষম্য, এই অবিচার, রঙের ভিত্তিতে এই অত্যাচার সহ্য করা যাবে না। তিনি আন্দোলন করলেন, বিনিময়ে 27 বছর জেল খাটতে হলো। ক বছর? 27 বছর। 27 বছর জেল খেটে তিনি তার দাবি উদ্ধার করলেন। সাদা কালো একই হোটেলে খাবে, একই স্কুলে পড়বে, একই গাড়িতে চড়বে। আর এই কথাটা 1400 বছর আগে আমার নবী বললেন, সাদা কালোর কোনো পার্থক্য নেই। তারই বাস্তবতা ডক্টর নেলসন ম্যান্ডেলা করে দেখালেন 21শ শতাব্দীতে। বাবু, এদের ভাবতে বা চিন্তা করতে, বাস্তবায়ন করতে যা 1000 বছর কেটে গেল, আমার নবী তার আগে ভেবে বসে আছেন। বলেন সাদা কালোর কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। রং ভিন্ন জিনিস, এটা খোদা পাকের কুদরত। তুমি রং দেখছো কেন বাবা? এই কোটি কোটি মানুষকে, কোটি কোটি মানুষকে এই ফেসটাকে তুমি একটু সিমিলারিটি করাও, যে একজনের সঙ্গে আর একজনের চেহারার মিল আছে। আমরা বলি ডিটো, আমরা বলি জেরক্স, এ যেন একদম একই রকম। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো দিন পার্থক্য আছে কিনা। আশ্চর্য ব্যাপার, এ কোন কারিগরি, এ কোন শিল্প নৈপুণ্যতা, যিনি 800 কোটি মানুষ বানিয়েছেন। তো নারীতে নারীতে মিললেই, পুরুষে পুরুষে মিললেই, জি ভাই এই সাদা আর কালো আর সামলা নরমালে আমরা 3টে রং ভাগ করি। আপনি ওই 3টে রংকে এক জায়গায় করুন, দেখবেন একটার সঙ্গে আরেকটা মিলছে না। এই কাটিংটা একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে। আল্লাহু আকবার। সুতরাং আমার বক্তব্য, আল্লাহ বললেন, এ মানুষেরা, আমি একটি নারী একটি পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এই গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করে দিয়েছি, শুধু তোমাদের পরিচিতির সুবিধার্থে। কিসের সুবিধা? পরিচিতি। আমি ডন্ডিরাট এলাম, এখানকার অনেক ভাইকে চেহারাই চিনি, নামে জানি না। তা আমি ডন্ডিরাটে দাঁড়িয়ে বললাম, ভাই এই ডন্ডিরাটের আশপাশে বা ফুলবাড়িতেই বাড়ি, একজন লোকের নাম আব্দুস সাত্তার। তো ওই লোকটার বাড়ি কোথায় আপনারা একটু জানেন? একজন বললেন, ভাই আমি সাত্তার নামে চিনি লোক, কিন্তু ওই রকম করে বললি তো বলতে পারবো না। আমাদের এখানে সাত্তার আছে, একটা সাত্তার গাজী, একটা সাত্তার মন্ডল, একটা সাত্তার সর্দার, আর একটা সাত্তার মল্লিক। কোন সাত্তারের আপনি চাচ্ছেন ওইটা যদি বলতে পারেন, তাহলে আমি দেখতে পারি তার বাড়িটা চিনিয়ে দেওয়া যায়। তা আমি খানিকটা মাথা টাথা চুলকে বললাম যে আমি যারে খুঁজছি সে হলো সাত্তার মল্লিক। তা আমরা বললে, ভাই আপনি সামনে জানি মাদ্রাসা আছে, মাদ্রাসার একটু আগেই একটা রাস্তা বাঁদিকে নেমে গেছে, ওই ভিতরটায় যেয়ে দেখুন, একটু আগে যেয়ে বাঁতে একতলা বাড়ি, ওইটা সাত্তার মল্লিকের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, বান্দা এই তোদের পরিচিতি সুবিধার্থে আমি বংশ আর গোত্র ভাগ ভাগ করে দিয়েছি, না হলে মানুষ খুঁজে পেতে তোদের প্রচুর সমস্যায় পড়তে হতো। ঠিক না ভুল বাবা? জি। তাহলে মনে রাখুন, সৃষ্টি করেছেন এক আদম এক হাওয়া থেকে, কিন্তু মানুষের পরিচিতির সুবিধার্থে এই গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করে দিয়ে এবার আল্লাহ বললেন, শোন বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তোরা মনে রাখিস, রঙে আমার কাছে দাম নাই, আলাদা করে জ্ঞানের মূল্য নাই, আলাদা করে তোর মোটা তাজা সরু পাতলা এর কোনো পার্থক্য নাই। বরং একটা কথাই তুমি মনে রাখো, আমি আল্লাহকে যে যত বেশি ভয় করবে সেই হলো আমি আল্লাহর কাছে বেশি সমাদৃত, সেই হলো আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত, সেই হলো আমার কাছে সর্বাপেক্ষা করুণা পাওয়ার হকদার। তাহলে আমার কাছে গুরুত্ব, আমার কাছে প্রিয়তা, আমার কাছে ভালোবাসা, আমার কাছে মর্যাদা, যার ভিতরে খোদার ভয় যত বেশি সেই আমার তত কাছে।
তত কাছে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু বাজার, ফলে আমরা মুসলিম ভাই ভাই যেমন আছি, আমার আদার কাস্টের কোনো ভাইরাও থাকতে পারেন, আমি সবাই সমন্বয়ে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ভাই নিশ্চিত মনে রাখুন, যদি এই অদৃশ্য শক্তি, এই পাওয়ারটাকে, অর্থাৎ আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা, আমাদের স্বেচ্ছাচারিতা, সব কিছুর ঊর্ধ্বে ওই মালিকের ক্ষমতা জয়যুক্ত হবে। ঠিক না ভুল? জি শুনুন, একটা হাদিস বলি। রাসূল কারীমের একজন সাহাবী, তার নাম আবু মাসউদ। তিনি তার একটা লেবারের কোন ত্রুটিতে তিনি খুব চটপট করছিলেন। আমরা করি না বাবা? অনেক সময় জন মজদুর, দোকানের লেবার, জি এদেরকে আমরা যথেষ্ট ভুল ত্রুটিতে চটপট করি। তো হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি তার লেবারটাকে চটপট করছিলেন। কথা ক্লিয়ার? জি এই চটপটের কথা শুনে রাসূলুল্লাহ দূর থেকে শুনতে পেয়ে একটা কথা বললেন, কিন্তু সাহাবী তখন টেম্পটেড, তিনি খুব ক্ষিপ্ত। এই কারণেই হয়তো রাসূলের কথা তার কান পর্যন্ত পৌঁছায়নি, অথবা পৌঁছেছে কিন্তু ক্যাচ করার মতন ধাতস্থ শান্ত মনটা তার তখন ছিল না। ফলে তিনি চটপট করেই যাচ্ছেন। রাসূলুল্লাহ পায়ে পায়ে এগিয়ে গেলেন, সামনে গিয়ে হাজির, গিয়ে বললেন, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল আব। বললে, হে আবু মাসউদ, তুমি এই যে লেবারটার উপরে চটপট করছো, তুমি কি একটা জিনিস জানো যে এই লেবারটার উপরে তোমার যত ক্ষমতা, তোমার মালিকের ক্ষমতা তোমার উপরে তার থেকে অনেক গুণে বেশি। সুতরাং আজকের তুমি লেবারটাকে চটপট করবে, কালকে এর পক্ষে মালিক তোমার প্রতিশোধ নেবে। কথা বোঝা গেল কি? চাই সে স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, জি আমার অধীনস্থ লোক লস্কর হোক, আমার কোন লেবারই হোক, যেই হোক না কেন, এই বিশ্বাস সব ধর্মের লোকেদের থাকতে হবে যে আমাদের সৃষ্টির পিছনে, আমাদের সেবার পিছনে, আমাদের পরিচালনার পিছনে একটা শক্তির হাত রয়েছে। জি তাকে কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, যে যার ভাষায় বলে বলুক, তার হিসাব সে দেবে। কিন্তু মনে রাখতে হবে, একটা ভয় আমার হৃদয়ে পোষণ করতে হবে, আমি যে ধর্মেরই হই না কেন, যে ব্যবহারটা করব, ওই শক্তি আল্লাহ আমার কাছ থেকে তার রীতিমতো প্রতিশোধ নিয়ে নেবেন। কথা বুঝতে পারেননি? সুতরাং মনে রাখতে হবে, সবাই যখন সৃষ্টির সদস্য, আর স্রষ্টা যিনি, তিনি তার সদস্যের কারুর পক্ষপাতিত্ব তিনি করেন না, বরং তিনি অত্যাচারিতের পক্ষে তিনি তার প্রতিশোধ গ্রহণ করবেন। এমনকি মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যিনি ভালো কাজ করবে তার পুরস্কার, তার কল্যাণ, তার মঙ্গল তিনি লাভ করবেন। একজন সাহাবী মুসলমান হলেন। তিনি মুসলমান হওয়ার পরে একজন রাসূলুল্লাহকে বললেন, হুজুর, আমি ইসলাম পূর্ব যুগে আমি অনেক কৃতদাসকে কিনে নিয়ে তাদেরকে শৃঙ্খল মুক্ত করে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অমুসলিম পিরিয়ডে, তখন আমি মুসলমান ছিলাম না। অনেক কৃতদাস, অনেক গোলাম তৎকালীন সময়ে মানুষ বেচা কেনা হতো। পরে আমি এরকম মানুষকে কিনে নিয়ে তাদেরকে দাসত্ব মুক্ত করে দিয়েছি। আর কি বললে, আমি অনেক উট জবাই করে করে দরিদ্র মানুষের মাঝকে খাইয়ে বিতরণ করেছি। অনেক অসহায় মানুষকে আমি অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি। বললে, হুজুর, আমি যে অমুসলিম পিরিয়ডে এই যে ভালো ভালো কাজগুলো করেছি, তা এর বিনিময়টা কি? আমি কি এর জন্য কিচ্ছু পাবো না? কথা বোঝা গেছে কি? এর জন্য কিচ্ছু আমি পাবো না। প্রিয় নবী বললেন, আসলামতা আলা মা আসলাফতা মিনাল খাইর। বললেন, হে সাহাবী, তুমি যে এই অনইসলামী পিরিয়ডে যে ভালো কাজগুলো করেছো, ওর বিনিময়ে ইসলামের মতো সুশীতল শান্তির ছায়াতলে আল্লাহ তোমার জায়গা দিয়েছেন।
থেকে বুঝতে পারা যায় ভাই মানবিক ভালো কাজ সব ধর্মের লোকেরাই করে। দান সহজ। আরে বাবা, রাস্তার উপরে যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, আগে দেখে না ওটা মুসলমান না, ওরা হিন্দু না, হিন্দু না, খ্রিস্টান না, দাস না, মুচি না, চর্মকার না, কে, ওটা আগে দেখে না। আগে দেখে এই লোকটা সেবা দিতে হবে, পরে তার পরিচয় নিয়ে তার বাড়ির লোককে খবর দেবো এবং তার পরিষেবা দেওয়ার ব্যবস্থা করাবো। এটাই তো হলো মানবতা। সুতরাং ভাই সব ধর্মের লোকেরাই ভালো কাজ করে। জি, হয়তো ধর্মের ভিত্তিতে আলাদা করে, কিন্তু মানবতার ভিত্তিতে সবাই দান করে, বিপদে সাহায্য করে, সবাই কারোর সমস্যা দূর করার চেষ্টা করে, সবাই কারোর সমবেতী হয়, কারোর দুঃখের দুঃখী হয়, কারোর কষ্টের ভাগীদার হয়ে যায়। জি, সুতরাং এই যে ভালো কাজ মানবতার ভিত্তিতে সব ধর্মের লোকই করে। প্রিয় ভাই আমার, সবাইকে এই জন্য মনে রাখতে হবে যে আমি স্রষ্টাকে আল্লাহ বলে ডাকি আর ভগবান বলে ডাকি। তিনি যে একটা শক্তি, তিনি যে একটা পাওয়ার, আমার উপরে চলে তার খবরদারি। সুতরাং আমি মানুষ থেকে শুরু করে পিঁপড়ে পর্যন্ত যার প্রতি কোনো দুরাচরণ করি না কেন, কেউ আমার উপরে হয়তো খবরদারি করে প্রতিশোধ নেবে না, কিন্তু আমার মালিক আমায় ছাড়বে না। মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা কে কহিল শিরকে ছাড়ো, ডাকো সবে এক খোদার, প্রবঞ্চনা চুগলখড়ি, চুরি ছাড়ো ব্যভিচার, পাশবতা বিনাশে দেয়, মানবতা শিক্ষাদান, তিনি মোদের বিশ্ব নবী, দরুদ পড়ো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমা জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা तौहीद का डंका आलम में बजवा दिया कमली औली ने, पी पी के पियाले कौसर के, लौटेंगे मजाजी भर भर के, इन्ना अअतैना कल कौसर, फरमा दिया कमली औले को, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
दीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। मेहरबान अल्लाह, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় তোমার কাছে স্বীকার করে ক্ষমা চাইছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ছেড়ে যারা আমাদের আপনজন কবর জেলখানায় বন্দী হয়েছে, আল্লাহ তুমি ইমানের খাতিরে তাদেরকেও মাফ করে দাও। রব্বুল আলামিন, দিন শরীয়তের সপক্ষে আজকের এই আলোচনার পরিবেশ তৈরি করতে যারা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ তাদের সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ, আমার শ্রোতা ভাইয়েরা, মুরব্বীরা যারা বসেছেন, আরো যারা বসবেন, সকলের আশা ভরসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি গুনাহগার, এই মুহূর্তে কিছু কথা বলার জন্য বসেছি। আল্লাহ, আল্লাহ এখানকার শ্রোতাদের, স্থানীয় ভাইদের উপকারে আসে এমন কিছু কথা তুমি আমায় দিয়ে বলিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, বাজারিস্থ ক্রেতা বিক্রেতা সকলের মধ্যে শান্তি সহ অবস্থান, মেলবন্ধন তুমি কায়েম রেখে দাও। আল্লাহ, খাস করে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ এর ভিতর দিয়ে তাদেরকে মুনাফা নসিব করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতিকে তুমি বজায় রেখে দাও। আল্লাহ, তুমি গোটা ভারতবর্ষে সর্বধর্মের সমন্বয় তুমি কায়েম রেখে দাও। আল্লাহ, ধর্মের ভিত্তিতে আমরা বিচ্ছিন্ন না হই সে হেফাজত তুমি নসিব করো। দেশটাকে আল্লাহ খণ্ড খণ্ড করাতে যারা চেষ্টা চক্রান্ত করছে তাদের থেকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ, আল্লাহ সর্বধর্মের মাঝে শান্তি সহ অবস্থান, মিত্রতা, মেলবন্ধন তুমি কায়েম রেখে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ সকলের বদ মাকসাদকে অন্তর থেকে তুমি সাফ করে দাও। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সম্মানিত ফকিরাটখোলা জামে মসজিদের ইমাম সাহেব, স্নেহভাজন আজকের সভার সঙ্গে বিজড়িত আজব মৌলানা মুফতি আব্দুল বারী রহমানী সাহেব, আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষত আজকের সভার আয়োজক বাজারিস্থ ভাইয়েরা, তরুণ জওয়ান কর্মীবৃন্দ, সর্বস্তরের দাতা সহযোগী সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে একটি সময় কিছুক্ষণ কথা বলার জন্য আপনাদের আহ্বানে উপস্থিত।
মসজিদে ঈশান নামাজও সম্পন্ন হয়েছে। বাজারের আনাগোনা অনেকটাই কমে গেছে, যেহেতু কম বেশি এ পর্যন্ত সন্ধ্যা থেকে প্রায় 3 ঘন্টা রাত হলো, ফলে বাজারস্থ ভাইদের ভিড়ভাট্টাও কমেছে। আমি অনুরোধ করব, এরপরেও যারা বাজারে আছেন ঘরে ফিরে যাননি তাদেরকে অনুরোধ করছি, যদি কিছুক্ষণ সময় মজলিসটাতে দেওয়ার মতো সুযোগ থাকে একটু বসুন। যদিও পরিবেশটাতে যথেষ্ট ওয়াজ নসিহত জ্ঞানমূলক আলোচনা শুনবার লোক আছে, কিন্তু যে পরিবেশটায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে সেটি আমরা ভালোই বুঝতে পারছি এটা একটা বাজারের দোকান, ফলে বসবার ব্যবস্থাটা সমান নয়। কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও বা চেয়ার, কোথাও বা দোকানের খাট বলি আর দোকানের ব্যবস্থাপনা যা, যিনি যেভাবে যেখানে পারছেন সেখানে বসছেন, ফলে সবাইকে এক নজরে দেখে ফেলাও এই মজলিসে খুব মুশকিল। যাই হোক, তো আমি আপনাদের সবাইকে দেখতে না পেলেও আপনারা আমাকে দেখছেন, মাইকিং করে কথা বলছি, ফলে আমরা যতক্ষণ নীরবতা অবলম্বন করব, নিস্তব্ধ থাকব, আশা করি কথাগুলো আমরা সবাই শুনতে পাবো ইনশাআল্লাহ। দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, ইসলাম ধর্মের এই জাতীয় আলোচনার পরিবেশগুলি এক কথায় বলতে পারা যায় এটা একটা জ্ঞান চর্চার পরিবেশ। সুতরাং এটা আজগবি গল্পগুজব, হাসি ঠাট্টা, রহস্য কিংবা অন্য কোনোভাবে সময় কাটাবার, সময় নষ্ট করা বিদেহ বা সঙ্গত নয়, বরং বক্তার পক্ষেও সমীচীন মানুষের কাছে কিছু জ্ঞানের বার্তা পৌঁছানো, আর শ্রোতাদের ভিতরেও আগ্রহ থাকা উচিত যে আমরা মূল্যবান সময় ব্যয় করে বসেছি, তার থেকে কিছু জ্ঞান সংগ্রহ করব। তো যারা বসে আছেন তাদেরকে ধন্যবাদ, তারা শুনবার আগ্রহ নিয়েই বসেছেন। যারা এখানে আসবার এবং বসার নিয়ত আছে তাদেরকে আন্তরিকভাবে আহ্বান করছি, দূরে না থেকে দ্রুত কাছে আসুন। আপনারা কম বেশি যারা আমার আলোচনার সঙ্গে পরিচিত তারা জানেন যে আমি উঠলে আলোচনা শুরু করি, যতটুকু সময় দেয়ার থাকে কথা বলি, সময় শেষ স্টেজ ছাড়ি চলে যাই, ফলে অতিরিক্ত সময় নষ্ট করার মতন অভ্যাস আমার নেই। তো যারাই বসেছেন আমি তাদেরকে লক্ষ্য করি, আমার কিছু কথা আলোচনা করতে চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের নেক দোয়া, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। দেখুন, আমরা এই যে ধর্মের লোক হোক, একটা কথা প্রথমত আমাদের স্বীকার করতে হয় যে আমরা মানুষ এবং আমাদের সকলের স্রষ্টা আল্লাহ। এখন কেউ স্রষ্টাকে আল্লাহ বলে ডাকি, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, সেটা তাদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনার একটা ভাষা। কিন্তু আমরা মুসলিমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ব্যতীত উপাস্য কেউ নেই, এবং তার একমাত্র ইসমে আজম, মহানাম, পবিত্র নাম, যার বহু বচন নেই, যার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নেই, এই শব্দটাই হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, এই শব্দটাই আল্লাহ। ফলে আমরা আল্লাহ বলে স্রষ্টাকে আহ্বান করি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। সুবহানাল্লাহ, নামও অনেক এবং সে নামগুলো সুন্দর অর্থবাহক। আর একটু সুবহানাল্লাহ বলেন। ভাই, আমরা হাদিস থেকে পাই, বুখারী তিরমিজির বর্ণনায় রয়েছে যে আল্লাহ পাকের 99টা নাম রয়েছে। সুবহানাল্লাহ, হাদিসে উল্লিখিত 99টা নাম, আর প্রত্যেকটা নামের যে অর্থ, সেই অর্থ অনুপাতে আল্লাহ জগৎ মাঝে তার গুণ দেখিয়েছেন।
ভাই একটা একটা করে ব্যাখ্যা দিলে তার ভিতরে প্রচুর জ্ঞান আছে, যদিও সেগুলি আমাদের সাধারণত ওয়াজ মাহফিলে এরকম আলোচনা হয়ও না। তো আজকের প্রসঙ্গ তো আমি আপনাকে বলছি যে কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেকগুলো নাম রয়েছে, তোমরা সে নামের যে কোনটা দিয়ে আল্লাহকে ডাকতে পারো। তো আল্লাহ শব্দটি হলো আল্লাহ পাকের জাত নাম, বাকি রহমান, রহিম, সালাম, রাজ্জাক, খালিক, মালিক এগুলো সব আল্লাহ পাকের গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলেন। জি, তো আপনি আমি যে কোনো নামই ডাকতে পারি। বুজুর্গরা বলেছেন যে তোমরা যদি কোনো বিপদে পড়ো তাহলে আল্লাহর 5টা নাম নিয়ে বিপদ মুক্তির থেকে দোয়া চাও। কি কি? তোমরা আল্লাহ পাকের নাম নাও, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তোমার এই 5 নাম আল্লাহ, রহমান, রহিম, হাই, কাইয়্যুম, 5 নামের ওসিলাতে আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করছি, তুমি আমাকে এই বিপদ মুক্ত করো। অনেক বুজুর্গরা বলেছেন যে এই 5টা নাম নিয়ে যারা আল্লাহর কাছে পানাহা চায়, আল্লাহর কাছে মুক্তি কামনা করে, আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করে, আল্লাহ পাক তার এই নামগুলোর বদৌলতে ওই মানুষকে, ওই বান্দাকে বিপদ মুক্ত করে দেন। সুতরাং আমাদেরকে প্রথমত আমি আজকে আলোচনায় শুরু করেছি যে আল্লাহ শব্দটি আল্লাহ পাকের জাত নাম। এই শব্দটার আগে বলেছি, আর একবার বলছি, এটা পুরুষ নয়, স্ত্রী নয়। এই শব্দটা কোনো অবস্থাতেই এর পুরুষলিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। ফলে এটি আল্লাহ পাকের জাত নাম আল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে একটা একটা প্রমাণ পাওয়া যাবে। আল্লাহ শব্দ দ্বারা যেমন স্রষ্টাকে বোঝানো হয়, লাহু শব্দ দ্বারা ওই স্রষ্টাকেই বোঝানো হয়, শুধু হু শব্দ দ্বারা ওই স্রষ্টাকেই বোঝানো হয়। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাকি যত নাম রয়েছে সেই নামগুলি সব আল্লাহর গুণবাচক, এবং সেই নামের গুণগুলি আল্লাহ বিশ্ব মাঝে দেখিয়েছেন এবং তার বাস্তবতা দুনিয়া জুড়ে চলমান রয়েছে। যেমন আল্লাহর একটা নাম হলো মুহয়ী, তিনি জীবনদাতা। আজকের পৃথিবীর 800 কোটি মানুষকে তিনি জীবন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জীবনদাতাকে ওই আল্লাহর আরেকটা নাম হলো মুমিত, তিনি মৃত্যুদাতা। আমরা তার এই নামেরও বাস্তবতা দেখতে পাচ্ছি। জি, আমাদের রেঞ্জের মধ্যে কোথাও কেউ মরলে আমরা তার আওয়াজ পাই, দূরে মরছে, খবরের কাগজের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তা প্রচারিত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক সর্বক্ষণ কাউকে কাউকে সৃষ্টি করছেন, কাউকে মৃত্যু দিচ্ছেন, কাউকে রোগ দিচ্ছেন, কাউকে সুস্থ করছেন। এধারে বন্যা তো ওধারে খরা, জি, এধারে করোনা ওধারে ডেঙ্গু, সারা দুনিয়া জুড়ে চলছে। কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। সূরা রহমানের একটি অংশ যে আল্লাহ পাক সর্ব অবস্থাতেই কোনো না কোনো কাজে রয়েছেন। কথা বলেন। এই যে ব্যতিক্রম অবস্থা, উত্তরবঙ্গে বন্যা তো দক্ষিণবঙ্গে খরা, দক্ষিণবঙ্গে ভেসে যাচ্ছে, উত্তরবঙ্গে হা হা করছে। ইন্দোনেশিয়ায় সুনামি, জাপানে সুনামি, আমেরিকায় ভূমিকম্প। খবরগুলো পাইতো নাকি? যে এ বাড়ির মানুষটা সুস্থ, তো ও বাড়ির লোকেটা কাতরাচ্ছে। কি এ লোকটা অনটনে ভুগছে, আর একজন সচ্ছলতায় লাইফ স্টাইল নিয়ে ঘুরছে। ফলে আল্লাহ পাকের এই কৃতিত্বগুলো দেখলে বুঝতে পারা যায় যে আল্লাহ পাক তার গুণবাচক নাম অনুযায়ী পৃথিবীতে সর্বক্ষণ আল্লাহ একটা না একটা কাজের মধ্যেই তিনি তার এই বিশ্ব মানব সমাজ নাই, শুধু মানবকুল, পশুকুল, পক্ষীকুল সকলকে পরিচালনা করছেন। সুতরাং আমরা কোরআন অনুযায়ী
এক কথায় বুঝেছি আল্লাহ পাকের জাত নাম আল্লাহ এবং গুণবাচক নাম অনেক রয়েছে। বান্দা তোমার যেটা সহজ হয় তুমি সেই নামে আল্লাহকে ডাকতে পারো, সেই নামে আল্লাহকে ডাকতে পারো। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, তার জন্য সুন্দর সুন্দর নাম আছে। আমি আপনাদেরকে শুরুতেই বোঝাতে চেয়েছি যে গোটা পৃথিবীর স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও বান্দা তোমরা মনে রাখো সৃষ্টিটাও আল্লাহর এবং তোমাদের যে কর্মকাণ্ডগুলি ওগুলোরও স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে তোমাদের সৃষ্টিকর্তাও তিনি, তোমাদের কর্মের যে উপাদানগুলি পৃথিবীতে রয়েছে সেগুলির স্রষ্টাও আল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ও বান্দা তোমরা মনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি এটাও মনে রাখো সৃষ্টি যার, নির্দেশটাও তার। সৃষ্টি যার, নির্দেশটাও। মেকানিক্যাল মেশিন যিনি তৈরি করেন তার পরিচালন ব্যবস্থা ফর্মুলা তাই তার কাছ থেকেই নিতে হবে, তিনিই দিতে পারেন। মেশিন তৈরি করবেন ইনি, আর আমি তার পরিচালনার ফর্মুলা দেবো। সে মেশিন কখনো ভালো চলতে, তাকে ঘন্টায় কতটা তেল মোবিল খাওয়াতে হবে, কোন স্পিডে তাকে চালাতে হবে, যিনি বানিয়েছেন উনি বোঝেন। কথা বলেন, হ্যাঁ বানাবেন একজন আর মাতব্বরি করবে আর একজন, ইট ইজ ইম্পসিবল, এটা হতে পারে না ভাই। সুতরাং আমাদেরকে ভাবতে হবে স্রষ্টা যখন আল্লাহ, সৃষ্টি যখন আল্লাহ করেছেন, কে করেছেন? কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ খনখনে মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকনাহু মিন নুতফা, মানব জাতিটাকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষের বীর্যের সংমিশ্রণের ভিতর দিয়ে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতগুলো প্রমাণ করছে মানব জাতির স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ। স্রষ্টাকে আল্লাহ, আল্লাহ স্রষ্টা। এখন আল্লাহকে যদি স্রষ্টা বলে স্বীকার করে নি ভাই, তাহলে আমাদেরকে সঙ্গে আর একটা কথা আলটিমেটলি মনে রাখতে হবে, সেটা হলো পৃথিবীতে আসবার পরে ধর্মভিত্তিক মানুষ ভাগ হয়েছে। ধর্মভিত্তিক ভাগ হয়েছে। আমরা দু চারটে ধর্মের নাম বড় জোর জানি, কিন্তু শ্রুত আছে যে পৃথিবীতে নাকি ৪,৫০০ ধর্ম রয়েছে। আমি নাকি বললাম, জি যারা গুনেছে তারাই ভালো খবর রাখে। আমরা দু চারটে বড় জোর জানি বাবু। এখন পৃথিবী জুড়ে যদি ৪,৫০০ ধর্ম থাকে, তাহলে আজকের পৃথিবীর ৮০০ কোটি মানুষ ওই ৪,৫০০ ধর্মে ভাগ হয়েছে। তাহলে ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হয়েছি, কিন্তু জন্মর ভিত্তিতে, সৃষ্টির সূচনাগত ভিত্তিতে মানুষের কোনো ভাগ নাই। এবং আমার কথা বোঝা গেছে কি? আবার বলছি, ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হয়েছি, কিন্তু সৃষ্টিগতভাবে মানুষের কোনো ভাগ, এই ঘোরটা কাটান। আজকের দেশটাতে ধর্মের ভিত্তিতে কেউ রাজনীতি করতে চাইছে, ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করতে চাইছে, ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে ডিভাইডেশন এন্ড রুল। জি, এরা মানুষের মাঝে একটা আলাদা পৃথক বিধান চালু করতে চাচ্ছে। এই কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা করতে চাচ্ছে ধর্মের ভিত্তিতে। কিন্তু মনে রাখা দরকার, আমি আপনাকে মানব জাতির মৌলিকত্ব বোঝাতে যেয়ে বলছি যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং নারী পুরুষের
বীর্যের সংমিশ্রণের সৃষ্টি করেছেন। অতএব ধর্মের ভিত্তিতে, রঙের ভিত্তিতে, শিক্ষাগত ভিত্তিতে, যোগ্যতাগত ভিত্তিতে যে পার্থক্য এবং আমরা একে অপরের মাঝে যে বিচ্ছিন্নতা তৈরি করছি, এর দায়বদ্ধতা এই মানুষের ঘাড়েই। কার ঘাড়ে? ভাই আবার বিশ্বাস করুন, পাল্টা তত্ত্ব দেওয়ার ক্ষমতা কারণ নেই। জি, আবার বিশ্বাস করুন, তাহলে সৃষ্টিগতভাবে মানুষ এক। জোরে বলেন, সৃষ্টিগতভাবে মানুষ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কানান নাসু উম্মাতাম ওয়াহিদা, সারা পৃথিবীর মনুষ্য জাতি এরা সব একটি মাত্র সম্প্রদায়। একবার জোরে বলুন। তাহলে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, মানুষ হিসাবে একটা সম্প্রদায়। বক্তব্য কার? জোরে বলেন কার? আল্লাহ। বক্তব্য কার? আল্লাহ। এমনকি হাদিস পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার। আর একটু জোরে বলেন। পিঁপড়েও আল্লাহর পরিবারের সদস্য, উকুনটাও আল্লাহর পরিবারের সদস্য, গরু, ছাগল, বাঁদর, ভেড়া, কুকুর, বিড়ালটাও আল্লাহর পরিবারের সদস্য। সুতরাং সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি এরাও তো সেই পরিবারের সদস্য, ঠিক না বল? তাহলে এরা সবাই যখন আল্লাহ সৃষ্টির সদস্য, মনে রাখবেন, অন্যায় ভাবে গরুটাকে মারবেন, আপনার কাছ থেকে ওই মালিক কৈফিয়ত নেবে। অন্যায় ভাবে কুত্তাটাকে মারবে, আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। অন্যায় ভাবে আপনি একটা বিড়ালকে মারবেন, আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। পৃথিবীর কেউ কৈফিয়ত না দিক। আজকের দেশের বন দপ্তর, ফরেস্ট অফিসাররা তারা বনের প্রাণী সংরক্ষণের জন্য এবং তাদের পরিষেবা দেওয়ার জন্য সরকারিভাবে নির্বাচিত। আপনি বনের একটা পশু মারবেন, আপনি অবশ্যই ওয়ারেন্ট হবেন, আপনি অ্যারেস্ট হবেন, ওর জন্য আপনাকে জেল খাটতে হবে, খেসারত দিতে হবে। লজ্জা, লজ্জা, লজ্জা। জি, বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ এগুলো মারলে আর শিকার করলে তার জন্য অ্যারেস্ট হতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, তার জন্য তাকে জেল খাটতে হয় এবং অর্থদণ্ড ভোগ করতে হয়। অথচ এই দেশের মাথা মোটা তথাকথিত বুদ্ধিজীবীরা মানব অধিকার লঙ্ঘন করে মানুষ মেরে হোর করে দিচ্ছে, সাম্প্রদায়িকতায় মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, মানুষকে রীতিমতো জেলে মারছে, মানুষকে রীতিমতো রাজনৈতিক মার্ডার, মানুষকে রীতিমতো ধর্মভিত্তিক মার্ডার অ্যাভেলেবেল চলছে, তাদের নামে বিচার না। এমনি আর মাথা মোটা বলিছে এদের। বিড়াল মারলি যারা বিচার করে আর কুকুর মারলি যারা বিচার করে, মানুষ মারলে তাদের কাছে বিচার নাই। এদের মাথায় ঘিনু আছে না অন্য কিছু আছে? বলেন বলেন। জি, আমার আল্লাহ সর্বধর্মের প্রতি সমন্বয়, সর্বধর্মের ভিতরে আমার আল্লাহ শান্তি সহ অবস্থান, সর্বধর্মের মানুষের জন্য খোদাই আম অনুদান, আকাশের বৃষ্টি, সূর্যের তাপ, জমিনের মুক্ত ফসল এবং মেঘমালার বৃষ্টি, সেই সঙ্গে আমাদের জন্য অক্সিজেন একাধারে বিনা বাধায় সব সরবরাহ করছেন। ঠিক না বল? একটাকে দেখাতে পারবেন না যে এরা অন্য ধর্মের মানুষ বলে আল্লাহ তাদের বৃষ্টি দেয়নি, খেতে ফসল দেয় না, আল্লাহ তাদের সন্তান দেয় না, আল্লাহ তাদের অক্সিজেন দেয় না। ইভেন মুসলিম কমিউনিটি যারা ধর্মহারা, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, জিকির নেই, তাসবিহ নেই, উচ্ছৃঙ্খল, সুদে, মদে, নারীবাজিতে, মিথ্যাচারিতায়, লটারিতে, অত্যাচারে, অনাচারে ভরপুর করছে, আল্লাহ তাদেরকেও যথারীতি তার অবদান অবারিত দিয়ে যাচ্ছেন। ঠিক না ভুল? প্রিয় ভাই, এতেই প্রমাণ করছে যে
এতেই প্রমাণ করছে যে তোরা বদমাইশি, অবাধ্যতা, তোরা উচ্ছৃঙ্খলতা যা পারিস কর। সৃষ্টি যখন তোদের করেছি আমি, সময় মতো তোদের পরিষেবা দিয়ে যাব। কিন্তু আমি যখন তোদের রেজাল্ট ঘোষণা করব, তখন সিঙ্গেল জিরো পাবি না ডবল জিরো পাবি না ট্রিপল জিরো পাবি, তখন দেখে নিস। কিন্তু এখন তোদের সেবার ঘাটতি দেবো না। কি গো, কার ক্ষমতা আছে? ওই সারা পৃথিবীর জ্ঞানী, বুদ্ধিজীবী, সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আর দেশের সমস্ত পণ্ডিত, স্কলাররা মিলে একটা কাজ করুক দিন, যে এখন আমরা একটু পানি চাচ্ছি, এক ফোঁটা পানি ফেলুক দিন। কেটা পারে? কার কাছে ঘ্যান ঘ্যান করবা? গাছের কাছে, মাছের কাছে, থানের কাছে, দরগার কাছে? কার কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করলি তোমার আকাশ থেকে বৃষ্টি ফেলবে? তাহলে সবাই মিলে চেষ্টা চালিয়ে ঘেনর ঘেনর করেও এক ফোঁটা বৃষ্টি হয় না। আর একবার শুরু হলে ওই মালিক যতক্ষণ সুইচ অফ না করে, সারা পৃথিবী আন্দোলন করেও বৃষ্টি বন্ধ হয় না। যদি হতো তাহলে দেশটা বন্যায় রসাতলে যেত না মাঝে মাঝে। তাহলে ওতে কি বুঝতে পারা যায় জি একজন মালিকের কৃতিত্বেই চলছে এসব। তুমি যতই মাথা মোটা, যতই বুদ্ধি খেলাখেলি করো, প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে রাসূল বলেছেন গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার। সুতরাং আমার পরিবারের একজন সদস্য যদি উন্ডেড হয়, পরিবারের একজন সদস্য যদি আক্রান্ত হয়, তাহলে নিশ্চিত সেটা গোটা পরিবারের মাথার যন্ত্রণা। সর্বোপরি হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান, তার সব থেকে বড় দায়িত্ব বর্তায় এই আক্রান্ত লোকটার সুবিচার চাওয়া এবং রীতিমতো তার পক্ষে তাকে ওকালতি করার দায়িত্ব পড়ে। ঠিক না? গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার, মানে এ পরিবারের যে কোনো সদস্য আর একজনের দ্বারা আক্রান্ত হোক, এটি মালিক কখনো চাইবেন না। এটাও আমার, ওটাও আমার। কথা বলেন, নারীও আমার, পুরুষও আমার, হিন্দু আমার সৃষ্টি, মুসলমানও আমার। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে তোমরা, তোমরাও আমার। ইহুদি খ্রিস্টান হিসেবে ধর্ম ভিত্তিতে যারা ভাগ হয়েছে, ওরাও আমার সৃষ্টি। ফলে তুমি এজ এ মুসলিম কোন অমুসলিমকে গালি দেবে, এজ এ মুসলিম কোন অমুসলিমকে জান জীবনকে হত্যা করবে, এজ এ মুসলিম কোন কারোর প্রতি তুমি অত্যাচার করবে, তুমি যত বড়ই আল্লাহ ওয়ালা হও, তোমার ছাড় না। জানেন তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ বলেন যে আল্লাহর প্রকৃত বান্দা যারা, এরা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। সেখানে বলা নাই যে অন্যায় ভাবে কোনো মুসলমানের মারে না, কোনো অন্যায় ভাবে কোনো হিন্দুকে মারে না, অন্যায় ভাবে কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধকে মারে না। এরকম কাস্টের ভিত্তিতে সেখানে ভাগ করা নাই। এক কথায় বলা হয়েছে যারা অন্যায় ভাবে মানুষ মারবে, এরা আল্লাহর কখনো প্রকৃত সুবোধ অনুগত বান্দা নয়, বরং এরা অবাধ্য, এরা উচ্ছৃঙ্খল। ভাই, তাহলে এবার দাঁড়িয়ে বলুন, কোরআনের এই ঘোষণা অনুযায়ী কোন মুসলিম কোন অমুসলিমকে অন্যায় ভাবে মারতে পারে? আচ্ছা, আমার আল্লাহ, আমার তার কালাম কোরআনে যখন নিষেধ করে দিলেন যে অন্যায় ভাবে তুমি কোন প্রাণীকে মারতে পারবে না, বিশেষত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে তুমি হত্যা করতে পারবে না। আচ্ছা, আমি যখন হত্যা করতে পারবো না, এটা আমার জন্য আমার মালিকের নিষেধ। আচ্ছা ভাই, আমায় যদি কেউ অন্যায় ভাবে মারে, এটাও কি অকপটে বরদাস্ত করা যায়? জি, বরদাস্ত করা যায় না। তবেই তো আমি মারবো না, আমি মার খাবো না, এই নীতি যদি অবলম্বন করি, তাহলে যত ধর্মের লোক হোক, যত রঙের লোক হোক, যত গুণের লোক হোক, কখনো আমাদের মাঝে অশান্তি ঘটতে পারে না।
কিন্তু কেউ যদি এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে একে যদি আর চোখে দেখা হয়, একে যদি শত্রুতার নজরে দেখা হয়, একে যদি কোন ঠাসা করা চক্রান্ত করা হয়, আর একজন তার ধর্মের ভিত্তিতে সে তার দেবদেবীকে পুজো করে, এ কারণে যদি ঘৃণার চোখে দেখো, তাহলে তুমিও সুবিচার এবং সমন্বয় রক্ষা করলে না, আর তারাও সুবিচার আর সমন্বয় রক্ষা করলো না। এই বাতাবরণ যখনই তৈরি হয়, তখনই শান্তির সমাজে অশান্তির আগুন জ্বলে ওঠে। ঠিক না বউ? প্রিয় ভাই আমার, আপনাদেরকে আমি কি বোঝাচ্ছিলাম, তাহলে গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার। কারোর প্রতি অত্যাচার করার অধিকার নেই। অত্যাচার তো দূরের কথা, আমার আল্লাহর কোরআনের বার্তা, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। হে বিশ্ব মুসলিম, তুমি নিশ্চিত করে মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে সিজদা করো। মুসলিম, তোমার মনে রাখা দরকার, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম সিজদা কেবলমাত্র আমার জন্য। গাছের নয়, থানের নয়, দরগার নয়, পাথরের নয়, সূর্যের নয়, তারকার নয়। সিজদা কেবলমাত্র আমার জন্য। দ্বিতীয় কাউকে তুমি সিজদা করতে পারো না। হুজুর বলেছেন, ও বিশ্ব মানব, তোমরা মনে রাখো, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কিছু চাইবার দরকার লাগে, ওটা আমি আল্লাহর কাছে চাও। সাহায্যের যদি তোমার দরকার লাগে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও। পীরের কাছে না, মুরিদের পীরের কাছে না, পীরের দরগায় না, কোন চিন্ত জ্যান্ত মুর্দা কোন পীরের কাছে না, অন্য কোন মান্য কারুর কাছে না, বরং চাওয়া আর পাওয়া, আবেদন আর নিবেদন এবং প্রার্থনা, তোমার দায় জানানো একমাত্র। জি প্রিয় ভাইরা আমার, একমাত্র আমাদের মনোবেদনা, মনোবাসনা, মনের অভিলাষ, মনের অভিপ্রায়, অভাব, অভিযোগ সব কিছুই মেটাতে পারেন এক শক্তি, তার নাম আল্লাহ। জি, আর কেউ না। অতএব তুমি ওই স্রষ্টার কাছে সর্বাঙ্গে ষষ্ঠাঙ্গে তুমি প্রণিপাত করো, তার কাছে মাথা নত করো, তার কাছে, অন্য কারুর কাছে আর নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে এই প্রসঙ্গে একটি কথা বলছি, খুব সাধারণ যুক্তির কথা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যুক্তিতে বুঝুন, ধর্মের ভিত্তিতে না, যুক্তিতে বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বললেন যে আমি আল্লাহ দাবি করছি লা ইলাহা ইল্লা হুয়া, মাবুদ কেউ নেই আমি ছাড়া। অন্যত্র বলেছেন, আমরা নামাজি ভাইরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, তুমি বলে দাও মানুষকে, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি অভাবহীন, আমার কোনো অভাব নেই, আমাকে কারুর মুখাপেক্ষী হতে হয় না। সুবহানাল্লাহ। বরং সারা পৃথিবীর মানুষ সবাই যার যা ডিমান্ড, যার যা চাহিদা, সব যদি আমি আল্লাহর কাছে চাই, আর আমি আল্লাহ তাদের চাহিদা মতো সব কিছুকেই যদি পূরণ করে দেই, তারপরেও আমার ভান্ডারের একটা সূচের আগা পরিমাণ কমে না। তাই আমরা চাইতে পারি না, ওই জন্য পাই না। জি, আল্লাহ পাক দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত, আমরা নিতে পারি না, পাই না। আল্লাহ আলাদা জিনিস। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহ যে অভাব মুক্ত, আল্লাহ যে মুখাপেক্ষীহীন, তিনি কারুর মুখাপেক্ষী নন, এই বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার। আরে বাবা, যিনি পরমুখাপেক্ষী হবেন তিনি স্রষ্টা কি করে হন? যিনি পরমুখাপেক্ষী হবেন তিনি কেমনে মালিক হন? হতে পারে না। পরে বললেন, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, আমার গুণ হলো আমি কাউকে জন্ম দেইনি,
ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম যেমন দেইনি, আমার থেকে কেউ জন্ম নেয়নি, যেমন আমিও কারোর থেকে জন্ম নেইনি। তিনি জন্ম কাউকে দেননি, কারোর থেকে তিনি জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি হলেন এক, তার তুল্য, তার সমকক্ষ, তার সমগুণের, তার সৃষ্টির ভিতরে কেউ নেই। এগুলি আল্লাহ পাকের নিজস্ব প্রচার। এরপরে কেউ বলল ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ ছেলে পেলে আছে। জোরে বলেন। কেউ বলল আল্লাহ ছেলে পেলে আছে। আচ্ছা বাবু, যার নিজস্ব ছেলে পেলে থাকে, তার প্রতি তার পক্ষপাতিত্ব, তার মনের টান, তার আন্তরিক দরদ, প্রীতি, ভালোবাসা অন্যের তুলনায় বেশি হবে না কম হবে? যদি এইটাই যদি বাস্তব সিস্টেম হয়, তাহলে যিনি স্রষ্টা তার নিজস্ব যদি ছেলে পেলে থাকে, তাহলে তো স্বাভাবিক ভাবে তার উপরে পক্ষপাতিত্বের দোষ পড়বে। কি বলছেন? পড়বে না জি। সুতরাং এই অযৌক্তিক কথা কোরআন বলেছে কি অন্যকে বলেছে পরের কথা, এই কথাটা তো প্রত্যেকটা জ্ঞানী মানুষ ভাবলেই বুঝবেন এটা ওভার 100% যুক্তির কথা। আল্লাহর নিজস্ব কোন সন্তানাদি, অথচ কোরআন বলছে একদল লোক আছে তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, জি আল্লাহ পাকের সন্তান আছে। আর একদল বলল ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলল আল্লাহর ছেলে হলো উযাইর। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল আল্লাহর ছেলে হলো ঈসা। ওদিকে মুশরিকরা বলল আন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। তাহলে বাদ দিলে কোনটা? আল্লাহ ছেলে ঠিক করলে, মেয়ে ঠিক করলে, জি ভাই বাদ যাচ্ছে কোনটা? আল্লাহর বিবি, জি সেটাও আরেক দল বানিয়ে ফেলেছে। জি যাকে তারা বলে জিসাস ক্রাইস্ট, তার মা হলো মেরি, আর এদের বক্তব্য হলো সেটা আল্লাহর বিবি। একটু চিল্লে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার আল্লাহ কোরআনে বললেন যাকে তোমরা জিসাস ক্রাইস্ট বলছো সেই হলো ঈসা, আর এর মা হলো মরিয়ম, তিনি বিনা বাপে সৃষ্টি। ফলে তোমরা ভেবে নিলে যে বিনা বাপে ঈসা সৃষ্টি মানে ঈসার মা মরিয়ম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই বোধহয় আল্লাহর বিবি। কিন্তু একটু তলিয়ে দেখা ভালো ছিল। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, হে বিশ্ব মানব মনে রাখো ঈসা নবীর উপমা হলো আদমের সমতুল্য, যার আগে কোনো মানুষ ছিল না। প্রথম মানুষ মানব আদম, প্রথম মানবী হলেন মা হাওয়া। তখন তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তাহলে আদম আর হাওয়াকে বিনা বাপে বিনা মায়ে যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, হে কাণ্ডজ্ঞানহীন তোমার মনে রাখা দরকার যে আল্লাহ মানব জাতির সূচনাতে আদম আর হাওয়াকে বিনা বাপে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ ঈসাকে বিনা বাপে মায়ের গর্ভ থেকে সৃষ্টি করতেই পারেন। আর একটু মন খুলে, ঠিক না ভুল? তাহলে কোন বিবেকে আল্লাহর বিবি নির্ধারণ করলে? কোন বিবেকে, কোন যুক্তিতে? তুমি কোরআন না মানো, তুমি হাদিস না মানো, যুক্তির মানদণ্ডে এসো। এসে তোমার ব্রেনটাকে তুমি একটু কালচার করো ভাই। আমার আল্লাহ বললেন সুতরাং আমি একক, there are no partner, আমার কোনো পার্টনার, আমার কোনো অংশীদার, আমার কোনো শরীকদার কেউ। কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই, আমার জাত এবং গুণে আমার তুল্য সৃষ্টিতে কেউ নেই। জাতেও আমি একলা, গুণেও আমি। কথা বুঝতে পারা যাচ্ছে ভাই? নমরুদ নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম তুমি তো আল্লাহর পরিচয় দিচ্ছ, আল্লাহর কথা বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কথা তুমি মানতে বলছো, তো আমাকে একটু বলো তোমার রবের পরিচয় কি? তোমার রব কে? তো হযরত ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন আর যিনি মারেন।
কথা বোঝা গেল? নবী ইব্রাহিম ছোট্ট পরিচয় দিলেন। অন্য জায়গায় বলেছেন আল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, আমার রব তিনি যিনি আমায় খাওয়ায়, আমায় পান করায়। আবার বলেছেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। আর এখানটায় বললেন যে আমার রব তিনি যিনি জীবন দেন আর যিনি জীবন নেন। তো নমরুদ বলল তাই তো ওরম কাজ তো আমিও পারি। এই কি বলেছি বলেন? নমরুদ বলল আমিও পারি, আর বলেই একদম কারেন্ট তার প্রমাণ দিল। কি করলো? জেলখানা থেকে একটা মানে আসামি, হত্যার যোগ্য আসামি বার করে আনলো, আর এনে তাকে সামনে এনে হাজির করে ইব্রাহিমকে বলল, দেখো ইব্রাহিম, এই লোকটা নিহত হওয়ার উপযুক্ত, তো আমি তাকে ছেড়ে দিলাম। আর একটা নিরপরাধী লোককে ধরে আনলো, এনে বলল, দেখো ইব্রাহিম, এর কোনো দোষ নেই, বলে তাকে শুলিতে চড়িয়ে দিল। এরে বাংলায় বলে কুনের কুযুক্তি। কি বলে? আল্লাহ জীবন দেন আর আল্লাহ মারেন, এই গুণ। আর ও অপরাধীকে ধরে ছেড়ে দিল আর নিরপরাধীকে ধরে মেরে দিল, দিয়ে বলল, এই দেখো এর জীবনটা নিয়ে নিলাম, ওর জীবনটা ছেড়ে দিলাম। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, তাই? তাহলে এক কাজ করো, তোমার যদি ওই গুণই হয়, আমার আল্লাহ যা করে তুমি তাই করো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ও ইব্রাহিম, ও নমরুদ, প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ পূব আকাশ থেকে সূর্যকে তোলে আর পশ্চিম আকাশে অস্তমিত করে। তুমি একটা কাজ করো, এই পশ্চিম আকাশ থেকে সূর্যটা তুলে পূব আকাশে ডোবাও। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ চিৎপাত, কুপকাত। নমরুদি 14 গন্ডা বুদ্ধি সব এক চোঙায় চলে গেল। চরম ভাবে তার পারিষদ বর্গের সামনে নমরুদ অপদস্থ হলো। হ্যাঁ বাবু, তাহলে স্রষ্টা যা করেন, সৃষ্টির ওই কাজ করতে সাহস করার কোন যোগ্যতাও নেই, অধিকারও। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি এই কথাগুলোর ভিতর দিয়ে যে আমার আল্লাহ এক। আপনি মানেন না নাই মানেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। আপনি যদি এক আল্লাহকে বাদ দিয়ে বহু উপাস্যের কাছে মাথা নত করেন, ওটা আপনার সিদ্ধান্ত। জি, কিন্তু আমার আল্লাহ শিখিয়েছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনাল্লাহ লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি। ও আমার বান্দা বান্দি, যারা তোমরা আমাকে এক বলে স্বীকার করেছো, আমার ছেলে নাই, বিবি নাই, বাচ্চা নাই, আমার কোনো পার্টনার কেউ নাই, এই বিশ্বাস নিয়ে যারা আমাকে তোমরা ইবাদত করো, আমি আল্লাহ বলছি, সারা পৃথিবীর অন্য ধর্মের লোকেরা তারা যাকেই পূজা অর্চনা করুক, যাকেই ইবাদত করুক, খবরদার খবরদার, তাদের মানিত উপাস্যকে তুমি গালি দিতে পারবে না। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? ধর্মের ভিত্তিতে আমার আল্লাহ জাতির দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে? জোরে বলেন। ধর্মের ভিত্তিতে আমার আল্লাহ মানুষে মানুষে লড়াই লাগিয়ে দিয়েছেন? আমার আল্লাহ পরিষ্কার বললেন, খবরদার, যারা অন্যকে মানে তোমরা তাদেরকে গালি দিও না। ওই অধিকারটা তোমার নেই। সে কাকে মানছে না মানছে ওটা সময় হলে আমি বুঝে নেব। তোমার অধিকার নাই কাউকে গালি দেওয়ার। হ্যাঁ বাবু, আমি কাউকে গালি দেব এ অধিকার ইসলাম আমাকে দেইনি, শেখাইনি, উৎসাহিত করিনি। প্রিয় ভাই আমার, জি, এখন বলুন, যদি পাল্টা আরেকজন এজ এ মুসলিম আমাকে শুনতে হয় লেড়ে, আমাকে শুনতে হয় মৌলবাদ, আমাকে শুনতে হয় টুপি খুলে নেব, আমাকে শুনতে হয় দাড়ি ছিঁড়ে নেব, আমাদেরকে শুনতে হয় এর মসজিদের নিচে অস্ত্র কারখানা, আমাদেরকে শুনতে হয় এরা মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেয়, আমাদেরকে শোনানো হয় যে এদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা দখল নেব, নিশ্চিত এটি কখনো সাধু, শিক্ষিত, শান্তিপ্রিয় মানুষের কাজ নয়।
তুমি ইসলামকে কিচ্ছু বোঝো না, ইসলামকে জানো না। সারা পৃথিবী জুড়ে যদি শান্তিকামী কোন জাতি থেকে থাকে তার নাম মুসলিম, আর সারা পৃথিবীতে সন্ত্রাসী কেউ যদি থেকে থাকে তারাই, যারা স্রষ্টার বিরোধী, তারাই পৃথিবীতে সন্ত্রাস। অথচ ঘুরিয়ে ফিরিয়ে দোষ দেওয়া হয় একটি সম্প্রদায়কে। এগুলো কখনো শান্তিপ্রিয় মানুষের কাজ নয়। আমরা ইতিহাসকে চর্চা করে দেখছি জি, যে ইতিহাস মুছে যায় না, মরে যায় না, ইতিহাসের কবর হয় না। জি, 5000 বছর আগে জিন্দা ছিল, আজও জিন্দা আছে। কাবিল সন্ত্রাসী, হাবিল ছিল শান্তিকামী। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝে রাখুন, জি, নবী ইব্রাহিম ছিলেন শান্তিকামী, নমরুদ ছিল সন্ত্রাসী। নবী মুসা ছিলেন শান্তিকামী, ফিরাউন ছিল সন্ত্রাসী। ভাই, নবী ঈসা ছিলেন শান্তিকামী, ইহুদিরা ছিল সন্ত্রাসী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ফর পিস, শান্তির দিক দিয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু লাহাব, আবু জাহালরা ছিল সন্ত্রাসী। মনে রাখতে হবে, আজকের পৃথিবীতে প্রকৃত মুসলিম যারা, এরা নিশ্চিত শান্তিকামী। সারা পৃথিবীর সম্প্রদায়ের ভিত্তিতে মুসলমানদেরকে যারা আলাদা জাতি হিসাবে কোণঠাসা করতে চাইছে, এরাই হলো দেশের সন্ত্রাসী। প্রিয় ভাই আমার, আমি আপনাকে কথা বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি। মনে রাখুন, তাহলে আমাদেরকে আমার আল্লাহ নিষেধ করলেন, আমাদেরকে আমার আল্লাহ নিষেধ করলেন। আপনি ভাবতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের মদিনা সনদের ভিত্তিতে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সকলের রাষ্ট্রপতি তিনি। সুবহানাল্লাহ, বাড়িয়ে আর একটু মহব্বত করে বলেন। জি ভাই, যে মানুষটা ছিলেন নিঃস্ব, রিক্ত, বাপ নেই, দাদা নেই, চাচাও মারা গেছে। জি, এরপরে তো রাসূলুল্লাহ চাচার ইন্তেকালের 3 বছর পরে মক্কা ছেড়ে তিনি মদিনায় গেছেন। কথা বুঝছেন কি? মদিনায় যাওয়ার পরে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সর্বধর্মের সমন্বয়ে একটি ঐক্য গড়া হয়েছে, আর সেই সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সেই সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান তিনি পরিষ্কার ঘোষণা করলেন, ধর্মের ভিত্তিতে কাউকে অত্যাচার করা যাবে না, কারোর জীবনহানি করা যাবে না, কারোর মাল সম্পদের হক নষ্ট করা যাবে না, তাকে জীবনে 5 বার অধিকার দিতে হবে। জি প্রিয় ভাই আমার, এবং তার কাছে সব ধর্মের লোকেরাই ওঠা বসা করেছে, কিন্তু তিনি কারোর প্রতি মানবিকতা দেখাতে এক বিন্দু কম করেননি, এক বিন্দু কম করেননি। শুনলে অবাক হবেন, মদিনার মসজিদের সামনে রাসূল বসা, জি, একটি লাশ চলে যাচ্ছে, তো লাশের জন্য উচিত হলো জীবন্ত লোকদের সম্মান জানাতে দাঁড়ানো, যে কারণে আমরা আমাদের নিচে আমাদের জন্য আদেশ নেই কবরস্থানে যেয়ে বসা, কবরস্থানে বসার অনুমতি নেই। ফলে লাশ দেখলে তাকে সম্মান জানাতে দাঁড়ানো দরকার। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা আসতে দেখলে দাঁড়িয়ে গেলেন। ভাই, লাশটা চলে গেল, রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, কিন্তু ওই লাশটা একটা ইহুদির লাশ। কাল লাশ? আমার নবী কি চ্যাম্পিয়ন একটা কথা বললেন, আওয়াল আইসাত নাফসুন, ও হোক না ইহুদি, ওটা কি মানুষ না? আর একটু জোরে বলেন, ওটা কি মানুষ না? সাহাবারা বললেন, জি হ্যাঁ। প্রিয় নবী বললেন, আমি তার ধর্মকে স্যালুট করিনি, আমি তার মনুষ্যত্বকে স্যালুট করেছি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কথা বুঝিয়েছিনি বাবু? তাহলে আমার রাসূল, আমার আল্লাহ যেমন অন্য ধর্মকে গালি দেওয়ার অধিকারও দেননি, এবং অন্য ধর্মের কোন ব্যক্তিত্বকে অসম্মান করার অধিকার
এটা আমার ইসলামের প্রশিক্ষণ। এখন যদি পাল্টা XYZ কেউ যদি আমাকে আর চোখে দেখে, কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে কোণঠাসা করতে চায়, কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে অধিকার থেকে বঞ্চিত করতে চায়, ভাই এটা নিশ্চিত মনে রাখার দরকার, এটা তাদের অবশ্যই অত্যাচার, অবিচার এবং এটা তাদের উচ্ছৃঙ্খলতা। সময় হলে নিশ্চিত মালিকের কাছে এর ন্যায্য পাওনা গুন্ডা পেতে হবে। না কি বলছেন? তুমি যদি আমার নামে আলফাল বলো, আমার কি আল্লাহ মুখ বন্ধ করতেছে? আমি বলতে পারি না। 5 মিনিট কথা বলবো, সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে যাবে। চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে, 5 মিনিট কথা বলবো, সারা ভারত জুড়ে যদি তোলপাড় না হয়, জীবনে মাইকে মুখ দেবো না। কিন্তু না, আমরা অশান্তি বাঁধাতে চাই না, শান্তি চাই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না, আমরা মানুষ হিসাবে সমন্বয়ের ভিত্তিতে চলতে চাই। আমরা কে কোন ধর্মের মানুষ দেখতে চাই না। পাশাপাশি বাস, পাশাপাশি মার্কেট, একই সঙ্গে চাষবাস, একই সঙ্গে আমাদের লেনদেন। জি, আমরা একজনের বিপদে আর একজন দুঃখিত, একজনের বিপদে আর একজন পরিষেবা দিতে চাই। আমাদের সবার রক্ত লাল, আমরা সবাই একে অপরের প্রতি প্রীতি ভালোবাসার সঙ্গে বাঁচতে চাই। সেই জন্য ওই সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে রক্ত নিয়ে হোলি খেলতে আমরা রাজি নই। সেই জন্য অন্যেরা আমাদেরকে গালি দেয় আর সমালোচনা করে, শত্রুতা করে আর হিংসাত্মক উস্কানি দেয়, আমরা অকপটে সহ্য করি আর ওরা ভাবে এরা দুর্বল। মিয়া, দুর্বলতা এক জিনিস আর শান্তি কামনা আর এক জিনিস। সুতরাং আমরা দুর্বল নই, আমরা শান্তির পক্ষে। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বোঝাতে বোঝাতে এই জায়গা পর্যন্ত এসেছি। আমার আল্লাহ কোরআন শরীফের একটি আয়াত বলেছেন, আমি একবার পড়েছি কিন্তু সেই জায়গায় এখনো যাইনি। আমি টুক করে আপনাকে কথাটা বলছি। আল্লাহ বললেন, বান্দা তোরা একটা কথা বোঝ, একটা কথা তোরা বোঝ, এক সংসারে দুজন অভিভাবক, একটা গাড়ির দুটো ড্রাইভার, একটা রাজ্যের দুটো মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের দুটো প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন, ও সংসার শান্তিতে চলবে? ও গাড়ি রাস্তায় চলবে? ও রাজ্যটা ভালো থাকবে মনে হয়? ও দেশটা ভালো থাকবে? তাহলে সামান্য একটা দেশ, একটা সংসার, একটা ছোট্ট গাড়ি, এই দুজন যদি মাতব্বরি করে কৃতিত্ব চালায়, সেটা যদি সঠিক পথে না চলে নয়ন জুলিয়ার খানায় যায়। সংসারের যদি দুজন হয়, তাতে যদি সকাল আর বিকেল কুরুক্ষেত্র যদি বাঁধে, দুজন মুখ্যমন্ত্রী, দুজন প্রধানমন্ত্রী দূরে থাকবে যা, এক রাজ্যের মুখ্যমন্ত্রী একজন, সে চাচ্ছে আমি হব গোটা দেশের প্রধানমন্ত্রী, আর গোটা দেশের যে প্রধানমন্ত্রী সে চাচ্ছে সারা ভারতবর্ষে সব আমার হলু, ওইটাও আমার দরকার। এই নিয়ে চলছে কুস্তা কুস্তি আর ধস্তা ধস্তি। এই কথা বলে এই নিয়ে চলছে তো চাপান উত্তর। আজকে জি এনআরসির বিকল্প নাম করা হলো SIR, সহজ কথায় ভোটার ভেরিফিকেশন। এর ভিতরে লুকিয়ে আছে এটাও প্রকারান্তরে এনআরসি। ডিজিটাল ভারত গড়বে, হ্যাঁ ডিজিটাল ভারত গড়বে। SIR করে ভারতের ভোটার ভেরিফিকেশন করছো। জি, এরা যে প্রকারান্তরে যে কি হচ্ছে জানেন তো? বলছে এই একটা লোক গাছে উঠেছে, গাছে উঠেছে, ও বেটা হাঁচড় পেচড় করে গাছে উঠেছে কিন্তু নাপ দেওয়ার পাচ্ছে না। এখন মাথা মোটা বুদ্ধিজীবীদের ডেকেছে, কি করে নামবেও? তো বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, বলল যে গাছে উঠতে পারে একটা দড়ি নিয়ে ওঠো। জি, দড়ি নিয়ে উঠে ওর কোমরে বেঁধে দেশ, ওর কোমরে বেঁধে দিলে ও উপর থেকে টান মারলে কোথায় আসবে? আচ্ছা, ও যখন নিচে আসবে তখন সুস্থ থাকবে না মরে যাবে তার কোনো নিশ্চয়তা আছে? এখন টান মেরে সে পড়ে গেছে, সে তো এক মুহূর্তের মধ্যেই ওপারে চলে গেছে। তো হচ্ছে কি হলো,
মোড়ল কি হলো, সেই তো মরে গেল। তো বলে ওরে বাবা মরে যায় যাক, কি কায়দায় নামালুম একটা দেখ। জি, দেশের আগুন লাগিয়ে দিয়ে, জাতি জাতি দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে, জি, এবং নিজের লোকেদেরকে তাদেরকে অস্থির জীবনযাপনের মাঝে ঠেলে দিয়ে কায়দা দেখানো হচ্ছে। মানুষ যাচ্ছে মরে, মানুষ করছে আত্মহত্যা, জি, মানুষ হাতা গাতা ছেড়ে দিচ্ছে। এরা শুধু কায়দা দেখাচ্ছে, কি কায়দায় নামালুম দেয়, মরে মুরুখকে যায়। কথা বুঝতে পারেন না? যাদের ভিতরে মানুষের প্রতি প্রীতি নেই, ভালোবাসা নেই, তারা জননেতা কেমনে হয়? আমার তো অঙ্কে মেলে না বাপ, কেমনে জননেতা হয়? এরা জনহিতকার কাজ কেমনে করবে যাদের মধ্যে মানব অধিকারের মর্যাদা নেই? কথা বলে প্রিয় ভাইরা আমার। সুতরাং আমি যেটা বোঝাতে এই জায়গায় এসেছি, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আমার রব, আমার আল্লাহর বক্তব্য শোন বান্দা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি এই গোটা বিশ্বে আমি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা, আর কোন অধিকারী, আর কোন পরিচালক, তত্ত্বাবধায়ক কেউ যদি থাকতো না, লাফা সাদাতা, আসমান জমিন দুটি ধ্বংস হয়ে যেত। বুঝতে পারেননি? অনেকজন ধরে নুন পরিচালক, একজন বলতো অনেক দিন ধরে পূব আকাশ থেকে সূর্য তোলা হচ্ছে, কালকে দক্ষিণ দিক থেকে তোলা হবে। আরেকজন বলে দিল, আরেকজন বললো না, আগে পশ্চিম দিক থেকে উঠুক, তারপরে দক্ষিণ দিকে উঠুক। ধ্রুব তারা আবাহমান কাল ধরে উত্তর আকাশে ওঠে, সাঁঝ তারা পশ্চিম আকাশে ওঠে, পৈতে তারা পূব আকাশে ওঠে। এখন এক একজন এক এক রকমের মন্তব্য করত। জি প্রিয় ভাইরা আমার, একজন বলতো এদের পানি দরকার, আর একজন বলতো না এদের পানি দিতে হবে না, এরা খরায় পড়ুক। জি, আর একজন বলতো এদেরকে বন্যায় ডুবিয়ে দেওয়ার দরকার, আর একজন বলতো না ওদের না, ওরা ভালো থাক, ওদের বন্যায় ডোবানোর দরকার। একজন বলতো এদের করোনা দিয়ে শেষ করে, আর একজন বলতো না ওদের করোনা দেবো না, ওদের ক্যান্সার দেবো। আর একজন বলতো এদের ডেঙ্গু দে, আর একজন বলতো না ওদের ডেঙ্গু না, ওদের সব এইডস দে। এ পৃথিবী কখনো শান্তির সঙ্গে হাজার হাজার বছর ধরে চলছে? এই পৃথিবীর সুস্থ পরিচালন ব্যবস্থা পাওয়া যেত? সুতরাং মনে রাখো, মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে কোন পার্থক্য আমি আল্লাহর কাছে নেই। এই যা পার্থক্য হয়েছে তোমরা। তবে মনে রাখো বান্দা, তুমি যে ধর্ম মেনে নিয়েছো, যে ধর্ম করছো, আমি আল্লাহ তোমাকে আমার নিয়ামত থেকে বঞ্চিত করিনি, তোমার অবদান আমি বন্ধ করিনি, তোমার শিক্ষা বন্ধ করিনি, তোমার সন্তানাদি দেওয়া বন্ধ করিনি, তোমার পানি বন্ধ করিনি, তোমার তাপ বন্ধ করিনি, তোমার ফসল বন্ধ করিনি, তোমার অক্সিজেন বন্ধ করিনি। তুমি তোমার মতন ভোগ করে যাও। তবে মনে রাখো, আমি আল্লাহর মনোনীত ধর্মটার নাম হলো ইসলাম। এটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদের নাম মুসলমান। জি, এবং আমি আল্লাহর এটাই অবজারভেশন যে আমার প্রচারিত ধর্ম যারা মেনে চলবে, জি, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ অন্য কেউ যদি কিছু মেনে চলে, সেটি আমার কাছে নন অ্যাকসেপ্টেড, আমার কাছে গ্রহণ অযোগ্য। এরপরেও তুমি করলে আমি তোমাকে পৃথিবীতে শাস্তি দেবো না। তো আমি তোমাকে শাস্তি দেবো না, তুমি তোমার মতন চলো, কোনো সমস্যা। তবে একটা কথা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, ও আমেরিকান না, রাশিয়ার, ভারতের না, ফ্রান্সের না, জাপানের না, কানাডার না, চীনের না, মিয়ানমারের না, এক কথায় মনুষ্য জাতিকে ডেকে আল্লাহ বললেন, তোমরা এই কথাটি ভুলে যেও না, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ আর একটি নারী থেকে। একটি পুরুষ, আমরা বলি আদম হাওয়া, জি, ঐতিহাসিকরা বলে আদম এন্ড ইভ,
যে আদম পুরুষ আর ঈভ হলেন হাওয়া, তিনি নারী। এই আদম আর হাওয়া থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য আয়াত পাকে বলেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও বান্দা, তোমরা এটাকে মনে রাখো, ওই দুটি মানুষের সমন্বয়ে আমি গোটা বিশ্ব জুড়ে প্রচুর পরিমাণে নারী আর পুরুষকে ছড়িয়ে দিয়েছি। তার মানে আজকের পৃথিবীতে যদি 800 কোটি হয়, এদের আব্বা হলেন, জোরে বলেন, মা হলেন হাওয়া। জি, এখন প্রশ্ন হলো যে এই মানুষ, কেউ দেখছি সৈয়দ, কেউ সিদ্দিক, কেউ শেখ, কেউ পাঠান, কেউ মোগল, কেউ মীর, জি ভাই, কেউ কাজী, কেউ গাজী, কেউ মল্লিক, কেউ সর্দার, আবার আর একদিকে কেউ ব্যানার্জি, কেউ বন্দ্যোপাধ্যায়, কেউ চট্টোপাধ্যায়, কেউ মুখোপাধ্যায়, জি বিভিন্ন কাস্টে, বিভিন্ন গোত্রে ভাগ হয়েছে না? আল্লাহ বললেন শোনো, সকলের আদি পিতা আদম, সকলের আদি মাতা হাওয়া। জি, তাহলে সৃষ্টিগত ভাবে বাপ মা সবার এক। বাকি তোমরা যেটা ভাগ বটোয়ারা করে ফেলেছো, জি ওটার কথা পরে। আমি আরেকটা কাজ করেছি, এই মানুষগুলোকে না এক একটা গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউকে পাঠিয়েছি সিদ্দিকির ঘরে, কাউকে সৈয়দের ঘরে, কাউকে মন্ডলের ঘরে, কাউকে মল্লিকের ঘরে। মনে রাখো, এই বংশসূত্রে কারোর কোনো স্পেশাল মর্যাদা। যে সমস্ত মুসলমানদের কাছে এ মূর্খতা রয়েছে যে এরা উঁচু বংশের মানে ওর দাম বেশি, নিশ্চিত তুমি ভুল বুঝেছো এবং অন্যায় কথা বলছো। আরে বাবা, যদি উঁচু বংশে জন্মালি যদি তার দাম বেশি হয়, তাহলে নিচু বংশের যারা, ওরা তো আল্লাহর নামে পক্ষপাতিত্বের দোষ তুলে বলবে, আল্লাহ তুমি আমারে চৌধুরীর ঘরে পাঠালে কেন? আমার যদি ওই ঘরে পাঠাতে, তাহলে আলটিমেটলি আমার দামটা বেড়ে যেত। জি, এই জন্য আমার নবী বলেছিলেন 1400 বছর আগে, লা ফাদলা লিল আরবি আলাল আজম, হে আরববাসী মনে রাখো, ওই অনারবদের উপরে তোমাদের আলাদা কোনো শ্রেষ্ঠত্ব, আলাদা কোনো মূল্য, আলাদা কোনো নাম, আলাদা কোনো দাম কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। রসুলের এই যে সমন্বয়, তুমি আরবে জন্ম নিয়েছো বলে তোমার দাম বেশি, আর ওরা ভারতে জন্ম নিয়েছে বলে ওদের দাম কম। জি, এই বিচার আমার আল্লাহর কাছে সর্বনাশ। আরববাসীর একদম থোতার মুখ ভোতা হয়ে গেল। বাইরে আজও আমার দেশের এমন কিছু অজ্ঞ অপড়ুয়া লোক আছে যারা ভাবে জায়গা ভালো হলে দাম বোধহয় বেশি। এর জন্ম বোম্বে আর এর জন্ম কলকাতায়, ফলে কলকাতার মুসলমানের তুলনায়, কলকাতার মুসলিমের তুলনায় বোম্বের মুসলমানের বোধহয় দাম বেশি। জি প্রিয় ভাই, আমার রাসূল তার মূল উৎপাটন করে বললেন, মানুষ মানুষ, জায়গার ভিত্তিতে কোনো পার্থক্য নেই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এটাই হলো প্রকৃত নীতি। দেখেন না, আমাদের কিছু ছেলে পিলে ভাই গজল গায়। আমি গজল, বর্তমান জমানার প্রচলিত গজলকে অত্যন্ত অন্তর থেকে দূরে থাকি। এগুলো তো গজল থেকে লোক জ্ঞান নেয় না, শুধু সুর শুনে বেড়ায়। আর শিল্পীদের বাজার বসিয়ে দিয়েছে, আর মেয়ে মরদ একেকার হচ্ছে, হেদায়েত নি সওয়াব নি, শুধু দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কানের খোরাক। এই কথা বুঝতে পারেননি? তারপরেও মাঝে মধ্যে উড়ে আসে এক একটা, তুই মাঝে মধ্যে শুনি একটা গজলে গায়, জন্ম যদি আমার মক্কায় হতো। শোনেননি কোনদিন? আচ্ছা, জন্ম মক্কায় হলে তুমি কি কামাই ধুনতে? জন্ম তোমার মক্কায় হলো, আর তুমি যদি আবু লাহাব হইতে? জন্ম তোমার মক্কায় হলো, তুমি যদি আবু জেহেল হইতে? আবু লাহাব, আবু জাহল সব জাহান্নামে গেছে, মক্কাও জন্মে হয়েও রেহাই হয়নি। জি, আর আবিসিনিয়ার জন্ম নিল বেলাল, আর রাসূলের গোলামি করে জান্নাত দখল করে নিল। ঠিক না ভুল? নীতি এটাই। জন্ম কোথায় দেখার দরকার নাই, জ্ঞান যার, যোগ্যতা যার, সম্মান তার, পদ তার, ফলে জন্ম যেটাই হোক, কর্ম তার ভালো
ভালো হোক, এটাই হলো আমার খোদাই বিধান। আপনি জানেন ১৫০০ বছর আগে আমার নবী ওই আরববাসীদের কাছে শুনিয়েছিলেন, লা ফাদলা লিল আহমারি আলাল আসওয়াদ। বললেন, হে আরবের লাল রঙের মানুষেরা, কালো রঙের মানুষদের উপরে তোমাদের আলাদা কোনো মান, মর্যাদা, দাম, মূল্য, শ্রেষ্ঠত্ব কিচ্ছু নেই। কালোটাও আল্লাহর সৃষ্টি, সামলাটাও আল্লাহর সৃষ্টি, ধলোটাও আল্লাহর সৃষ্টি। জি, কাউকে কালো বানিয়েছেন, কাউকে ধলো। ভাই এই কথা বুঝতে হবে। জি, আল্লাহ বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই জীবন ধারণের ব্যবস্থাপনা, এই সাদা কালো, সুস্থ অসুস্থ, জ্ঞানী অজ্ঞানী, এসব ভাগ আমি আল্লাহ করেছি। এতে যদি কেউ তোমরা হাত মারো, তাহলে মনে রাখো আল্লাহর উপরেই খোদগরি করা হবে। আচ্ছা, সবাই যদি সাদা হতো, বাপ, সাদার কোনো দাম থাকতো? সাদার মূল্য যদি বুঝতে হয়, তাহলে কালোর দরকার আছে। সবাই যদি বড় লোক হতো, জি, কেউ কারোর দাম দিত, ধানটা কাটতো কেডা, গাড়িগুলো পরিষ্কার করতো কেডা, জি, কলকারখানার লেবারিটা করতো কেডা, দোকানের লেবারিটা করতো কারা? পৃথিবী চলতো। আচ্ছা ভাই বলুন দিন, সবাই সুস্থ, ডাক্তারের কোনো দাম থাকতো? আমার খোদার সিস্টেম সাদা কালো, সুস্থ অসুস্থ, জ্ঞানী আর অজ্ঞানী, এই সবাই যদি জ্ঞানী পণ্ডিত হতো না, থোড়াই আব্দুল কাইমের কথা শোনার জন্য এখানে কেউ বসতো? যাও দিন তোমার নতুন জ্ঞান আমার গাও। তাহলে জ্ঞানীর মান বেড়েছে, কিছু অজ্ঞানী মানুষ জ্ঞান সংগ্রহ করে, তাই ডাক্তারের দাম বেড়েছে, রোগী যায় তাই। এটাই আমার আল্লাহ পাকের সিস্টেম। সুতরাং আল্লাহ সাদা আর কালো সৃষ্টি করেছেন, ব্যাপারটা অন্য কিছু না। ব্যাপারটা হলো এটাই, সাদার মূল্য বোঝানোর জন্য যেমন কালো, ভাই তেমন মনে রাখতে হবে যে কালো মানুষটাও খোদার সৃষ্টি হিসাবে, তার কর্মটাও হোক ভালো, এটাই আমার আল্লাহর চাহিদা। ভাইরে, এখানকার লোকেরা সাদা খুঁজে বেড়ায়, চরিত্রতার ধ্বংস হোক, চরিত্রতার কলঙ্কিত হোক, চরিত্রতার দাগ হোক, চরিত্রের পরকীয়ার দোষ থাক, তাও পরে লোকে খুঁজে বেড়ায় সাদা। আপনি জানেন আফ্রিকার নিগ্রোরা যত কালো তত ভালো। আরেকটু জোরে বলেন। তাহলে আমরা খুঁজে বেড়াচ্ছি, আর আফ্রিকার নিগ্রোরা খুঁজছে একদম যত কালো তত চয়েসফুল। মেনি ম্যান মেনি মাইন্ড, নানা লোকে নানা মত। সুতরাং সাদা কালোর মাঝে কোনো পার্থক্য। তো রাসূলুল্লাহ বললেন, আরববাসীদের, আরবওয়ালারা, কালো মানুষদের উপরে তোমাদের আলাদা কোনো দাম নাই। শুনলে অবাক হয়ে যাবেন। জি, আফ্রিকান ত্রিসঙ্গ নেতা ডক্টর নেলসন ম্যান্ডেলা, ডক্টর নেলসন ম্যান্ডেলা, তিনি দেখেছিলেন আফ্রিকার এই বৈষম্য, আফ্রিকায় এই বৈষম্য, সাদারা যে স্কুলে পড়বে কালোরা সেই স্কুলে পড়তে পারবে না, সাদারা যে হোটেলে খাবে কালোরা সে হোটেলে খেতে পারবে না, সাদারা যে গাড়িতে চড়বে কালোরা সেই গাড়িতে চড়তে পারবে না। ডক্টর নেলসন ম্যান্ডেলা দেখলেন এই বৈষম্য, এই অবিচার, রঙের ভিত্তিতে এই অত্যাচার সহ্য করা যাবে না। তিনি আন্দোলন করলেন, বিনিময়ে 27 বছর জেল খাটতে হলো। ক বছর? 27 বছর। 27 বছর জেল খেটে তিনি তার দাবি উদ্ধার করলেন। সাদা কালো একই হোটেলে খাবে, একই স্কুলে পড়বে, একই গাড়িতে চড়বে। আর এই কথাটা 1400 বছর আগে আমার নবী বললেন, সাদা কালোর কোনো পার্থক্য নেই। তারই বাস্তবতা ডক্টর নেলসন ম্যান্ডেলা করে দেখালেন 21শ শতাব্দীতে। বাবু, এদের ভাবতে বা চিন্তা করতে, বাস্তবায়ন করতে যা 1000 বছর কেটে গেল, আমার নবী তার আগে ভেবে বসে আছেন। বলেন সাদা কালোর কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। রং ভিন্ন জিনিস, এটা খোদা পাকের কুদরত। তুমি রং দেখছো কেন বাবা? এই কোটি কোটি মানুষকে
কোটি কোটি মানুষকে এই ফেসটাকে তুমি একটু সিমিলারিটি করাও, যে একজনের সঙ্গে আর একজনের চেহারার মিল আছে। আমরা বলি ডিটো, আমরা বলি জেরক্স, এ যেন একদম একই রকম। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো দিন পার্থক্য আছে কিনা। আশ্চর্য ব্যাপার, এ কোন কারিগরি, এ কোন শিল্প নৈপুণ্যতা, যিনি 800 কোটি মানুষ বানিয়েছেন। তো নারীতে নারীতে মিললেই, পুরুষে পুরুষে মিললেই, জি ভাই এই সাদা আর কালো আর সামলা নরমালে আমরা 3টে রং ভাগ করি। আপনি ওই 3টে রংকে এক জায়গায় করুন, দেখবেন একটার সঙ্গে আরেকটার মিলছে না। এই কাঠিনটা একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে। আল্লাহু আকবার। সুতরাং আমার বক্তব্য, আল্লাহ বললেন এ মানুষেরা, আমি একটি নারী একটি পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এই গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করে দিয়েছি শুধু তোমাদের পরিচিতির সুবিধার্থে। কিসের সুবিধা? পরিচিতি। আমি ডন্ডিরাট এলাম, এখানকার অনেক ভাইকে চেহারাই চিনি, নামে জানি না। তা আমি ডন্ডিরাটে দাঁড়িয়ে বললাম, ভাই এই ডন্ডিরাটের আশপাশে বা ফুলবাড়িতেই বাড়ি একজন লোকের নাম আব্দুস সাত্তার। তো ওই লোকটার বাড়ি কোথায় আপনারা একটু জানেন? একজন বললেন, ভাই আমি সাত্তার নামে চিনি লোক, কিন্তু ওই রকম করে বললি তো বলতে পারবো না। আমাদের এখানে সাত্তার আছে, একটা সাত্তার গাজী, একটা সাত্তার মন্ডল, একটা সাত্তার সর্দার, আর একটা সাত্তার মল্লিক। কোন সাত্তারের আপনি চাচ্ছেন ওইটা যদি বলতে পারেন তাহলে আমি দেখতে পারি তার বাড়িটা চিনিয়ে দেওয়া যায়। তা আমি খানিকটা মাথা টাথা চুলকে বললাম যে আমি যারে খুঁজছি সে হলো সাত্তার মল্লিক। তা আমরা বললে, ভাই আপনি সামনে জানি মাদ্রাসা আছে, মাদ্রাসার একটু আগেই একটা রাস্তা বাঁদিকে নেমে গেছে, ওই ভিতরটায় যেয়ে দেখুন, একটু আগে যেয়ে বাঁতে একতলা বাড়ি, ওইটা সাত্তার মল্লিকের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, বান্দা এই তোদের পরিচিতি সুবিধার্থে আমি বংশ আর গোত্র ভাগ ভাগ করে দিয়েছি, না হলে মানুষ খুঁজে পেতে তোদের প্রচুর সমস্যায় পড়তে হতো। ঠিক না ভুল বাবা? জি। তাহলে মনে রাখুন, সৃষ্টি করেছেন এক আদম এক হাওয়া থেকে, কিন্তু মানুষের পরিচিতির সুবিধার্থে এই গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করে দিয়ে এবার আল্লাহ বললেন, শোন বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তোরা মনে রাখিস, রঙে আমার কাছে দাম নাই, আলাদা করে জ্ঞানের মূল্য নাই, আলাদা করে তোর মোটা তাজা সরু পাতলা এর কোনো পার্থক্য নাই। বরং একটা কথাই তুমি মনে রাখো, আমি আল্লাহকে যে যত বেশি ভয় করবে সেই হলো আমি আল্লাহর কাছে বেশি সমাদৃত, সেই হলো আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত, সেই হলো আমার কাছে সর্বাপেক্ষা করুণা পাওয়ার হকদার। তাহলে আমার কাছে গুরুত্ব, আমার কাছে প্রিয়তা, আমার কাছে ভালোবাসা, আমার কাছে মর্যাদা, যার ভিতরে খোদার ভয় যত বেশি সেই আমার তত কাছের, সেই আমার তত কাছে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু বাজার, ফলে আমরা মুসলিম ভাই ভাই যেমন আছি, আমার আদার কাস্টের কোনো ভাইরাও থাকতে পারেন, আমি সবাই সমন্বয়ে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ভাই নিশ্চিত মনে রাখুন, যদি এই অদৃশ্য শক্তি এই পাওয়ারটাকে অর্থাৎ আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা, আমাদের স্বেচ্ছাচারিতা, সব কিছুর ঊর্ধ্বে ওই মালিকের ক্ষমতা জয়যুক্ত হবে। ঠিক না ভুল? জি শুনুন, একটা হাদিস বলি। রাসূল কারীমের একজন সাহাবী, তার নাম আবু মাসউদ। তিনি তার একটা লেবারের কোন ত্রুটিতে তিনি খুব চটপট করছিলেন। আমরা করি না বাবা? অনেক সময় জন মজদুর, দোকানের লেবার, জি এদেরকে আমরা যথেষ্ট ভুল ত্রুটিতে চটপট করি। তো হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি তার লেবারটাকে চটপট করছিলেন। কথা ক্লিয়ার? জি। এই চটপটের কথা শুনে রাসূলুল্লাহ দূর থেকে শুনতে পেয়ে একটা কথা বললেন, কিন্তু সাহাবী তখন টেম্পটেড, তিনি খুব ক্ষিপ্ত। এই কারণেই হয়তো রাসূলের কথা তার কান পর্যন্ত পৌঁছায়নি, অথবা পৌঁছেছে কিন্তু ক্যাচ করার মতন ধাতস্থ শান্ত মনটা তার তখন ছিল না। ফলে তিনি চটপট করিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ পায়ে পায়ে এগিয়ে গেলেন।
সামনে গিয়ে হাজির, গিয়ে বললেন লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল আব। বললে হে আবু মাসউদ, তুমি এই যে লেবারটার উপরে চোটপাট করছো, তুমি কি একটা জিনিস জানো যে এই লেবারটার উপরে তোমার যত ক্ষমতা, তোমার মালিকের ক্ষমতা তোমার উপরে তার থেকে অনেক গুণে বেশি। সুতরাং আজকের তুমি লেবারটাকে চোটপাট করবে, কালকে এর পক্ষে মালিক তোমার প্রতিশোধ নেবে। কথা বোঝা গেল কি? চাই সে স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, জি আমার অধীনস্থ লোক লস্কর হোক, আমার কোন লেবারই হোক, যেই হোক না কেন, এই বিশ্বাস সব ধর্মের লোকেদের থাকতে হবে যে আমাদের সৃষ্টির পিছনে, আমাদের সেবার পিছনে, আমাদের পরিচালনার পিছনে একটা শক্তির হাত রয়েছে। জি, তাকে কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, যে যার ভাষায় বলে বলুক, তার হিসাব সে দেবে। কিন্তু মনে রাখতে হবে, একটা ভয় আমার হৃদয়ে পোষণ করতে হবে, আমি যে ধর্মেরই হই না কেন, যে ব্যবহারটা করব, ওই শক্তি আল্লাহ আমার কাছ থেকে তার রীতিমতো প্রতিশোধ নিয়ে নেবেন। কথা বুঝতে পারেননি? সুতরাং মনে রাখতে হবে, সবাই যখন সৃষ্টির সদস্য, আর স্রষ্টা যিনি, তিনি তার সদস্যের কারুর পক্ষপাতিত্ব তিনি করেন না, বরং তিনি অত্যাচারিতের পক্ষে তিনি তার প্রতিশোধ গ্রহণ করবেন। এমনকি মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যিনি ভালো কাজ করবে তার পুরস্কার, তার কল্যাণ, তার মঙ্গল তিনি লাভ করবেন। একজন সাহাবী মুসলমান হলেন, তিনি মুসলমান হওয়ার পরে একজন রাসূলুল্লাহকে বললেন, হুজুর, আমি ইসলাম পূর্ব যুগে আমি অনেক কৃতদাসকে কিনে নিয়ে তাদেরকে শৃঙ্খল মুক্ত করে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অমুসলিম পিরিয়ডে, তখন আমি মুসলমান ছিলাম না, অনেক কৃতদাস, অনেক গোলাম তৎকালীন সময়ে মানুষ বেচা কেনা হতো। পরে আমি এরকম মানুষকে কিনে নিয়ে তাদেরকে দাসত্ব মুক্ত করে দিয়েছি। আর কি বললে, আমি অনেক উট জবাই করে করে দরিদ্র মানুষের মাঝকে খাইয়ে বিতরণ করেছি, অনেক অসহায় মানুষকে আমি অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি। বললে, হুজুর, আমি যে অমুসলিম পিরিয়ডে এই যে ভালো ভালো কাজগুলো করেছি, তা এর বিনিময়টা কি? আমি কি এর জন্য কিচ্ছু পাবো না? কথা বোঝা গেছে কি? এর জন্য কিচ্ছু আমি পাবো না? প্রিয় নবী বললেন, আসলামতা আলা মা আসলাফতা মিনাল খাইর। বললেন, হে সাহাবী, তুমি যে এই অনইসলামিক পিরিয়ডে যে ভালো কাজগুলো করেছো, ওর বিনিময়ে ইসলামের মতো সুশীতল শান্তির ছায়াতলে আল্লাহ তোমার জায়গা দিয়েছেন। থেকে বুঝতে পারা যায়, ভাই, মানবিক ভালো কাজ সব ধর্মের লোকেরাই করে। দান, সহজ। আরে বাবা, রাস্তার উপরে যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, আগে দেখে না ওটা মুসলমান না, ওরা হিন্দু না, হিন্দু না, খ্রিস্টান না, দাস না, মুচি না, চর্মকার না, কে, ওটা আগে দেখে না। আগে দেখে এই লোকটা সেবা দিতে হবে, পরে তার পরিচয় নিয়ে তার বাড়ির লোককে খবর দেবো এবং তার পরিষেবা দেওয়ার ব্যবস্থা করাবো। এটাই তো হলো মানবতা। সুতরাং ভাই, সব ধর্মের লোকেরাই ভালো কাজ করে। জি, হয়তো ধর্মের ভিত্তিতে আলাদা করে, কিন্তু মানবতার ভিত্তিতে সবাই দান করে, বিপদে সাহায্য করে, সবাই কারোর সমস্যা দূর করার চেষ্টা করে, সবাই কারোর সমবেতী হয়, কারোর দুঃখের দুঃখী হয়, কারোর কষ্টের ভাগীদার হয়ে যায়। জি, সুতরাং এই যে ভালো কাজ মানবতার ভিত্তিতে সব ধর্মের লোকই করে। প্রিয় ভাই আমার, সবাইকে এই জন্য মনে রাখতে হবে যে আমি স্রষ্টাকে আল্লাহ বলে ডাকি আর ভগবান বলে ডাকি। তিনি যে একটা শক্তি, তিনি যে একটা পাওয়ার, আমার উপরে চলে তার খবরদারি। সুতরাং আমি মানুষ থেকে শুরু করে পিঁপড়ে পর্যন্ত যার প্রতি কোনো দুরাচরণ করি না কেন, কেউ আমার উপরে হয়তো খবরদারি করে প্রতিশোধ নেবে না, কিন্তু আমার মালিক আমায় ছাড়বে না।
এই একটা ভয় যদি হৃদয়ে তৈরি হয়, বিশ্বাস করুন ধর্মের ভিত্তিতে ভারতীয় সংবিধান অনুযায়ী যে যার ধর্ম পালন করব, কিন্তু মনুষ্যত্ব আর মানবতার দৃষ্টিতে কেউ কারোর সঙ্গে পৃথকতা, খণ্ড বিখণ্ড, কেউ কারোর সঙ্গে ধর্মের ভিত্তিতে অত্যাচার, অবিচার আর অনাচারের প্রতি আমরা কেউ উদ্বুদ্ধ হব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জি আমি এই এসব কথা ওয়াজ করব এখানে এসে একটাও অঙ্ক কষে আর মুখস্থ করে করে আসিনি। বসেছি, আল্লাহ যা বলিয়েছেন একটি বাজারিস্ত প্রোগ্রাম, সেইটাকে মাথায় রেখেই আমি বর্তমান অবস্থাটাকে সামনে রেখে সর্বধর্মের মাঝে সমন্বয়, মানবতার মাঝে সমন্বয়, মানুষ হিসাবে একে অপরের প্রতি প্রীতি, ভালোবাসা এবং দেশের অখণ্ডতা সবকিছুর পক্ষে জি আমি আপনাদেরকে কিছু কথা শুনিয়েছি। সম্ভবত আমার পরের বক্তা আমার স্নেহপতি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি আলোচনা করবেন বলে আমি শুনলাম। জি ফলে আমি বিদায় নিতে যাব বাবু। জি আপনারা তার আলোচনা শুনবেন। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, আপনাদেরকে দুটো কথা বলি। আপনারা জানেন আমরা ফুরফুরার দাদা হুজুর কিবলার মতাদর্শে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামে একটি সংগঠন করি, যে সংগঠনের ভিত্তিতে শিশুদের জন্য মডেল মাদ্রাসা, মেয়েদের জন্য মাদ্রাসা, ছেলেদের জন্য হাফেজি বিভাগ এবং ছেলেদের জন্য মৌলানা বিভাগ, মেয়েদের জন্য ঘরের বউদের জন্য পড়াবার ব্যবস্থা, বিভিন্ন প্রক্রিয়াতে শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়ার একটা আপোষহীন শান্তিপূর্ণ প্রচেষ্টা আমাদের সংগঠনের ভিতর দিয়ে চলছে। জি আপনারা কম বেশি তা খবর রাখেন। তো আমাদের সংগঠনের প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদেরকে আকৃষ্ট করছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো আগামীতে পরপর এই পয়লা দোসরা অগ্রহায়ণ আমাদের জীবনতলায় একটি বুখারী শরীফ পর্যন্ত পড়ানোর একটা মেয়েদের মাদ্রাসা চলে, তার বাৎসরিক ইসলাহ সব অগ্রহায়ণের 1-2। জি সবাই আপনারা শুনে থাকেন, কিন্তু আমাদেরকে যদি ভালোবাসেন তাহলে ব্যক্তি আব্দুল কাইয়ুম, ব্যক্তি আব্দুল মাতিনকে ভালোবাসা না, এদের কর্মকাণ্ডটাকে ভালোবাসুন, তবেই হবে আসল। ব্যক্তিকে ভালোবাসবেন, আমি আমার সেবা নেব, কিন্তু জাতিকে ভালোবাসবেন, সেটা সারা জাতি তার উপকার ভোগ করবে। জি 3-4 অগ্রহায়ণ ওই বড় গোবরায় আর একটা মেয়েদের মাদ্রাসা চলছে আবাসিক, চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত, তার বাৎসরিক ইসলাহ সব। আমাদের সংগঠনের প্রথম প্রতিষ্ঠান 9-10 অগ্রহায়ণ। আমার আব্বাকে অনেকে চিনতেন, আসনি পরলোকগত 3 বছর হলো। তার রেখে যাওয়া একটা মাধ্যমিক হাই মাদ্রাসা, আরেকটি হাফিজি বিভাগ, সেটাও আমাদের দায়িত্বে এখন চলছে, তার বাৎসরিক ইসলাহ সব। সর্বোপরি আপনারা জানেন সেই সুদূর বাংলাদেশের ধারে বালতি, সেখানেও আমাদের সংগঠনের মাদ্রাসা চলছে। জি আর একদিকে তরুণীপুর, সেখানেও একটি মেয়েদের মাদ্রাসা চলছে। ভাই সর্বোপরি সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া চলছে, যেখানে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি সাহিত্যিক এবং ইলমে তাসাউফের প্রশিক্ষণ চলে। আপনাদের দান দোয়া আমরা পাই এবং আগামীতেও আশা রাখি পয়লা দোসরা তেসরা ফাল্গুন তার বাৎসরিক ইসলাহ সওয়াব। জি তো বইকারার ইসলাহ সওয়াব 9-10 অগ্রহায়ণ, সেখানেও যাওয়ার জন্য এবং জামিয়া রহমানিয়াতে দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। যারা আর্থিক সাহায্য সহযোগিতা করেন, আগামীতেও আপনার পাশে আসে মাদ্রাসা যা আছে আপনি করুন। তারপরেও এই বৃহত্তম জাতীয় প্রতিষ্ঠানগুলিতে একটু আপনাদের দানের হাত প্রসারিত রাখবেন। জামিয়াকে চালাতে বছরে খরচ প্রায় 2 কোটি টাকা, পাশে খালি আসে যা সভা হয়ে গেছে। জি 2 কোটি টাকা 10 টাকাও সরকারের না, আর 10 টাকাও বিদেশের না, সব এই দেশের শিক্ষা অনুরাগী, সিলসিলা অনুরাগী, হানাফি মাযহাবের অনুরাগী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের দান। জি আগামীতেও আপনাদের এই সভায় দাওয়াত দিয়ে এবং আপনাদের অর্থনৈতিক সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিলাম। ওমা আলাইনা